अजानुलंबित भुजौ कनकाबदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तो वृंदा। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ईशय गोसाय चरण बंदी जहा हईते विघ्ननाशे अभीष्ट पुराण। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य भागवत संघर बर्तमान आय हाबिरे আজি পৌষ মাসৰ শুক্লপক্ষৰ মুখ্যদা একাদশীৰ কোটি কোটি ভক্তি কাট কৰোৰি। আজি একাদশীৰ দিনান থকৈয়া আমি একাদশী ব্রত পালন করিয়া কালি আমি পালন করতাঙাই। আজিকার একাদশী হান পুত্রদা একাদশী হান যে আজি পুতর মঙ্গলর কা সংসার এহানাত আমি আধ্যাত্মিক পরিবার আহান আধ্যাত্মিক জীবন আহান ইলইয়া আমি সংসারে হান সুখ শান্তিতে থানার কাবুলিয়া আমি আজিকার পুত্রদা একাদশী হান আমি পালন করিয়া যেটা যেটা শুভ একাদশী হান পালন কর্তারা ও বৈষ্ণবর চরণে কোটি কোটি ভক্তি কাট করি। তো একাদশীর দিনে আজি সৎসঙ্গর মহিমা এহানার গোসানাত মহাপ্রভু চৈতন্যদেবের শিক্ষা ইলইয়া কথা আন্দুহান অতারানি মনিয়া এবং ভক্ত সঙ্গ আহান করানি মনিয়া মিয়াজি একাদশী বৈষ্ণবর উদ্দেশ্যে এ লাইভে হানমি করা যাওরিগা। সাংসারিক মানু বৈরাগী মানু দুহান আমার মহাপ্রভুর ভজনে হানাত আসে হান পঞ্চতত্ত্ব সয়গসাই এ খেলা হানাত পঞ্চতত্ত্বতা হাব্বি লুহং করে হিতা বার সহযোগ সায়তা লুহং না করে হিতা। মহাপ্রভু এ ভক্তি আন্দোলনে হেনার নবদ্বীপে যেটা আসি তা নিজে স্বয়ং চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস এ পাঁচগিরেল হরিনাম সংকীর্তন আরম্ভ করেছিল এবং হরিনাম সংকীর্তনের মহিমা জীবে ঘরে ঘরে ফঙ্করানিকা বলিয়া তা শাস্ত্র ব্যাখ্যা করেছিল এবং শাস্ত্রর সিদ্ধান্ত হাবি নিজর ভক্তি আন্দোলনের মাধ্যমে ফং করেছিল। নবদ্বীপের মতো শাক্ত শৈব যেটাই
সদাচার অর্থাৎ সদাচার ভোজন না করতারা, সদাতার শুদ্ধ কৃষ্ণ নাম যে তাই কীর্তন না করতারা, মহাপ্রভু চৈতন্যদেবের অমূল্য দান যে তার ভক্তি আন্দোলনে যে তাই তারা উতারে তার সদাচারই হন করল। খাদ্যের সদাচার এহান ভজনের পথে নিয়ম পারা প্রয়োজনীয় হান। এহান অন্যান্য গ্রন্থে অন্যান্য ভজনে এহানর গসানাত না চলল। আমি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর পথে আশ্রিত বৈষ্ণব। আমি কিন্তু ভোজন এবং ভজন এ ভয়কার বর্গজ দন্তেন্ন, ভোজন ব বর্গজ দন্তেন্ন এতিনো হানিরে আমি দরিয়া। আমি গৌরাঙ্গ মহাপ্রভুর ধর্ম এহানরে আমি পালকনা চেষ্টা করি। আর এহানোর ব্যাপারে উপনিষদর মাঝে সান্ডজ্ঞ উপনিষদ বুলতারা ওহানার খাদ্যর মহিমা হান বিশদভাবে আলোচনা আছে এবং উপনিষদর সারবস্তু হান গীতাহান। গীতাহানার মহাপ্রভুয়ে ভোজনে হানার গসানাত এবং ভজনে হানার গসানাত নিয়মপারা অর্জুনরে বুঝাছিল। কারণ আমি উপনিষদে পিয়ার হান আহার শুদ্ধি সত্য শুদ্ধি মানুয়াগর দেহগত তিনহান গুণ থার সত্যগুণ রজগুণ তমগুণ এতেনও আনি গুণ খাদ্যর মধ্য দিয়া মানুয়াগর দেহগত প্রভাব বিস্তার করে। খাদ্য বলতে হুদ্দা খেয়ারও তা খাদ্য না গই, শুনিয়ারও তাও খাদ্য, দেহিয়ারও তাও খাদ্য, সকইয়ারও তাও খাদ্য। চামড়া হানর খাদ্য হান আমি মানুয়াগর ভক্ত আগর চরণহান সকইলে ভক্ত আগর চামড়া হানর মাধ্যমে দর্শন করলে আহিয়ে গই খাদ্যহান পার এবং ভোজন এ ভোজনে হানেও আমার তা আহিগর ভোজন হান হরি সংকীর্তন দর্শন করানি, কৃষ্ণ নাম কীর্তন কর্তারাও তার দর্শন করানি, বৃন্দাবন ধাম দর্শন করানি, বৈষ্ণব দর্শন করানি হান আহিগর খাদ্য হান। চামড়া হানর খাদ্য হান তাই আমি যে বেশভূষা পিদিয়ার এবং আমি যে দ্বাদশ তিলক ধারণ করিয়ার এবং আমি যে বৈষ্ণবীয় রূপাহান দর্শন করিয়ার এহান চামড়া হানর খাদ্য হান। তো মানুয়াগর জীবনে ভজনের পথে জিতে গা এ খাদ্যতা নিয়ম পারা প্রয়োজন এবং এ খাদ্যতা এবং এ পানার কাবুলিয়া উপযুক্ত ফামানিতায় সাধু সঙ্গ। সাধু সঙ্গে আমার আহিগর খাদ্য হানদের, চামড়া হানর খাদ্য হানদের, কর্ণর খাদ্য হানদের, জিব্বা হানর খাদ্য হানদের। কারণ যে পেয়ে হরি সংকীর্তন রূপে প্রসাদী পেয়ার তা অন্য জায়গাতে আমি না পেয়ার। তো জিব্বা হানর খাদ্য হান পেলতা যে পেয়ে হরি সংকীর্তন রূপে। হরি সংকীর্তন মানে উপে কৃষ্ণ প্রসাদ, উপে অন্য কোনো তামসিক রাজসিক বস্তু উপে আমি না পেয়ার। ওহালো এক কথায় মাতে সেহান সাধু সঙ্গ। সাধু সঙ্গে জানা মানে, সৎসঙ্গে জানা মানে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গর নাম শ্রবণ করানি মানে, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গর সদস্য আগনা মানে, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গর ধর্মীয় সম্মেলন জুতানি মানে, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গর মাধ্যমে পরিক্রমা করে করে আটানি মানে, এটা হাব্বি আমার দেহগর খাদ্য পেয়ার। তো ওখানে খাদ্য বলতে আমি হুদ্দা চাবিয়া খিয়ার এটা খাদ্য না মনানোর খাদ্য হান আমার কৃষ্ণ নামে যে আনন্দ হান পেয়ার, এই আনন্দ হান এই মনানোর খাদ্য হান। জ্ঞান হান কৃষ্ণ কথার যে ভাবাহান ষষ্ঠীয়র, জ্ঞানও হান যে বাকা প্রেমে রূপান্তরিত, প্রেমও হান বাকা ভাবে রূপান্তরিত। ওহালো শুদ্ধ জ্ঞানা হানে শুদ্ধ প্রেমা হান দেয়া পারে, শুদ্ধ প্রেমা হানে শুদ্ধ ভাবা হান দেয়া পারে। এরে মার্গেও ইলইয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে
হরিসংকীর্তনে হানরে মধ্যমণি গ্রহণ করিয়া মানুহে তারে তামসিক শিলা মানুহে তারে রাজসিক শিলা মানুহে তারে সাত্বিক শিলা মানুহে তারে সত্তর জগনের ঊর্ধ্বে নিয়া ভগবান শ্রী গোবিন্দই হরিসংকীর্তন করেছিল। ওখানে আমার হরিনাম সংকীর্তন সাধুসঙ্গ এহানোর মূল মধ্যমণিগ মহাপ্রভু শিবাসঙ্গন করে ইলতা অঙ্গন মানে উঠান হান সাধুসঙ্গর অঙ্গনা গ্রহণ করেছে। কারণ বল খেলতে গেলে গাও ফিল্টাও লাগে, যে কোনো লেইতাম করতে গেলে গাও স্কুলাও লাগে, রাজনীতি করতে গেলে গাও রাজনৈতিক প্ল্যাটফর্মা লাগে, ব্যবসা বাণিজ্য করতে দোকানাও লাগে, উষাদে সাধুসঙ্গ করতে গাও তার অর্গানাইজেশনাও লাগে। তো বল খেলা যে বাকাল আমি আর উপে রেফারি আগর প্রয়োজন পরে উপে ফাউল ধরানি এহান ভুল আছে এহান শুদ্ধ আছে বুলানির বিচারক আগো লাগে। কারণ বিচারকও কোর্স করিয়া আহের গাগো লেরিকতাম কলে আনি না করলে ও কৌটর উকিল গো নানারে বল খেলা রেফারি গো নানারে। গতিকে নিয়ম নীতির ভিতরে চলানি নিয়ম নীতির ভিতরে আটানির কাবুলিয়াই দেশা হানা সংবিধান আনহন কর্তারা এবং সংবিধানের ইলইয়া রাষ্ট্র যে বাখা চলে ও বাখা উন্নত রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করতে গা যে সাথে সংবিধান লাগে সংবিধান ছাড়া রাষ্ট্র চলে নারে। যে কোনো জায়গাত নিয়ম নীতি এবং নিয়ম নীতি তার গজে অধ্যয়ন করিয়া এক্সপার্ট হচ্ছি তার নিয়মর এসাদে নিয়মান হংকরানিকাই দ্রাপর যুগে নৈমিষারণ্য বল তারা ফামুহানার ধর্মসভা যাহেছিলা ঔসমিকার সমগ্র বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ মানুরে দায়িয়া উপযুক্ত মানুয়ারে সভাপতি গ্রহণ করিয়া উপযুক্ত মানুরে জ্ঞান চর্চা করিয়া হিন্দু সনাতন ধর্মহানর বেদ বেদান্ত উপনিষদে তাহাবি আমারে উপহার দেহিতা ওহাল খেতিয়ান করতো তার খেতিওয়ানোর নিয়মাহানোর ভিতরে খেতি করাই লাগতো কুম্বাকা লিবেলানি কুম্বাকা রোয়ারানি কুম্বাকা ধান কাপানি। গতিকে সময় বিধান এটা লেপ করলে গিয়া হাবিতাওর তো হাব্বি ক্ষেত্রে হান প্রয়োজনের এবং উহানোর কাউলিয়া সাংগঠনিক শক্তিয়া যেহানরে ইকোনমিক্সর ভাষায় ম্যানেজমেন্ট দ্বারা এন্টারপ্রেনিয়রশিপ এবং ওয়েলথ ইকোনমিক্সে ওয়েলথ সম্পদান সৃষ্টি করতে গেলে চারিহান এলিমেন্টস লাগে। ল্যান্ডটা হার লাগতোই, তারপরে মানি ল্যান্ড ক্যাপিটাল লেবার ম্যানেজমেন্ট চারিহান থাইলে উপর সম্পদ সৃষ্টির ওখানে সাধুসঙ্গ করতে গেলে গাও যে কোনো সাথী আগর তলে অর্গানাইজেশন আগর তলে থায়া সাধুসঙ্গ করানিকা মাতিয়া গেছে গা যে কোনো বিষয়ে ইকোনমিক্স বুলিক সংসার আঞ্চল তো বুলিক হাব্বি জায়গা তার অর্গানাইজেশন আহার লাগে। অর্গানাইজেশন ওয়ান তার নিয়ম নীতির ভিতরে চলে আজিত ওর সাথে কৃষ্ণ কথা টটরানি কৃষ্ণ কথা কৃষ্ণ পথে চলানি তো তার অর্গানাইজেশন আহার লাগতোই। অর্গানাইজেশন আহান থাইলে তার সদস্য থাইতাই সদস্য কারে মাত্রা তা যে তাই আদর্শ আহানার প্রতি বিশ্বাস থইয়া আদর্শ আনরে লেপ করানিকা আদর্শ আনর মতে চলানিকা যে তাই এক মনুয়া আইতারা উতারে সদস্য উতারাতা ওহালা ইস্কনের সদস্য মহানাম সম্প্রদায়ের সদস্য ভারত সেবাশ্রমে ভারত সম্প্রদায়ের সদস্য রামদেবজির সম্প্রদায়ের রামদেবজির সদস্য রবিশঙ্করের সম্প্রদায়ের রবিশঙ্করের সদস্য উষাদে আমিও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ আমার তার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ অর্গানাইজেশন সৎসঙ্গ এ সৎসঙ্গর আমার আদর্শ হান গৌরাঙ্গ মহাপ্রভু অবতারের শিরোমণি কলিযুগের চিন্তামণি আমার নাম সংকীর্তনের
পদ পঞ্চতত্ত্বই যে হান্দে হইয়া গেছি গা হরিসংকীর্তন ওয়ালো আমি হরিসংকীর্তন করলে আমার সংবিধান আনার আমি সভাপতি আলেপ করিয়া নিত্যানন্দ প্রভুরে যে করে আমি কীর্তন মা পাবো বলিয়া খমফাম ফামাহাল লেখ করিয়ার আরাংপা লেখ করিয়ার ভান্ডারি লেপ করিয়ার নামবাবক লেপ করিয়ার পুনর্বাবক লেপ করিয়ার তারপরে ইসালপা পালা কর্তান ডাক হাব্বি তার সংবিধান মতে হঙর ও সংবিধান ওয়ান খানিক পা বাকলেই আমার সংকীর্তন উহান বিফলে যারগা তো মহাপ্রভু চৈতন্যদেবে এ সংকীর্তনের পদ্ধতি হান তা করে দিয়া নিয়মর ভিতরে দিয়া তাহার সন্ন্যাস গ্রহণের পরও দায়িত্বশীল মানুরাং অভিজ্ঞ মানুরাং দিয়া গেছিল গার মহাপ্রভু চৈতন্যদেবরে বৃত্তি করিয়া বৃহত্তর নামান্দোলন আহানে সমগ্র ভারতবর্ষর গৌড়ীয় বৈষ্ণব সনাতন ধর্ম এহানরে রক্ষা করিয়া গেছে বৈষ্ণবগিরি গীতা তো আমি আজিকার প্রসঙ্গ হান সাগরগর ভিতরে হমিলেতে বহু ইয়ারি আইত ওখানে আজি আন্তর্জাতিক ধর্ম সম্মেলন আমি করলাম বহু মানুষ উপস্থিত ছিলা বহু মানুষ উপস্থিত নাছিলা যেটাই উপস্থিত নাইয়াও আমারে যেটাই সহযোগিতা করেছিলা আমারে সমর্থন করেছিলা এবং আমার এ পথে করে ইয়া করিয়া যেটাই আমার চৈতন্য ভাবৎসঙ্গ এগর সদস্যভুক্তি অনার খৌরাং থইতারা প্রত্যেকেই আমার এ মহাযজ্ঞগত আমার বাংলাকর পাত্র বলিয়া আমি নি করিয়া তো আজিকার প্রসঙ্গ হানুল তাই মি বৃহত্তর মহাপ্রভুর লীলা হানর গজে ব্যাখ্যা করলে গাতে নিয়ামপাড়া হিনই তুই হানতে আমার দেখি সাংসারিক মানুষ যেটা আমি যেটাই চাকুরি জীবনে আছি চাকুরি জীবনের মধ্য দিয়া আমি কি সাদে চৈতন্য ভাবৎসঙ্গ ঠাই টাঙাই এবং এগর মাধ্যমে আমি কি সাদে শুদ্ধ কৃষ্ণ নামর ভজনে থাপার টাঙাই আমি যেটা চাকুরি না করলেও যেটা সাংসারিকে আছি যেটা বৈরাগীয় না নোয়ারেছি যেটাই সৈয়গসাই সাদানে বৃন্দাবন বাস করে নোয়ারেছি যেটাই বেগ ধারণ করে নোয়ারেছি যেতারা নোয়ারা আসি স্বামী আগ উঠাইতে পারে বুড়া আসি নোয়ারা আছে গৃহিণী আগ উঠাইতে পারে বুড়া বাপক আগ উঠাইতে পারে মালক আগ উঠাইতে পারে পারিবারিক বুঝা যে তার মূর্গত আছে এটাইতে পারিবারিক বুঝা তার হাদিগদে কি সাথে কৃষ্ণ নাম করানি কোনো বাহিরে গিয়া চাকুরি করতার আগা বিভিন্ন সমস্যা জর্জরিত অসি কৃষ্ণ নাম আন্দোলনে হেনা কি সাথে সামিল না পারতাই ওহানার গোসানাত মহাপ্রভু চৈতন্য দেবে কিতাবলে হেতা এহান আমার তা নিয়ম পারা জরুরিয়া পড়েছে কারণ ভক্তিতে কোরআনই লাগতই নাই ভক্তি নাইলেতে মুক্তি নাই তাই নাই ভক্তি যেহেতু কোরআনই লাগতই আমার দেহাগর কামনা ভাসনা লোভ লালসা হিংসা নিন্দা অহংকার পরিশ্রিকাতরতার খ্যাতি এহানরে কিসাদে খাদ্য দিয়া আমি আসরিক বৃত্তি এহানরে দৈবভিত্তিক জানার পথেও আমার গীতাই দেখা দিয়া গেছে এবং গীতা অনুসরণ করলে আমি অমাটিক কঠিন পথও আমি লিতনার তাই বলিয়া এক কথাই মাতাছে শুদ্ধ হরিনামে এনাত আশ্রয় ল শুদ্ধ সাধুসঙ্গ কর সাধুসঙ্গ যদি করিয়া উতলে দৈব প্রকৃতি আনে আমারে আয়া কৃপা করতইগা দৈব প্রকৃতি কৃপা করলে দৈব চিন্তাধারা কর্তারা দৈব সাধনা কর্তারা একাদশী ব্রত পালন কর্তারা বৈষ্ণবতার লগে সঙ্গ করে পারতাগায় তানুর প্রতি শ্রদ্ধা হানাইতই তানুর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি হানির কারণে ধর্মীয় পথেগত আমি বিচ্যুতি নাই তাই নাই ওয়ানোর কাবুলিয়া সাধুসঙ্গ নিয়াম পারা প্রয়োজন কারণ সাধুসঙ্গে থাইলে অসৎসঙ্গ বর্জনীয় হর কারণ অসৎসঙ্গ হানে যত হান ধার্মিক মানুষ করে বিপদে নিয়া দিতইগা অত হান অন্য কোনো কিছু করে নোয়ারে ওহানোর কাবুলিয়া খেতিয়া হান করলে যে সাদে বের দেনা লাগে গোড়া গহন করলে যে সাদে বেরোডালি দোয়ার থনা লাগে ও সাদে কৃষ্ণ ভজনের পথও আমি বেরোডালিল আমি গোড়াগ প্রটেকশন করিয়া থনা থক ওহানোর কা
বৈষ্ণৱ ভক্ত এটা হাব্বি প্লেটফর্ম আহানার থানাত প্লেটফর্ম আহানার মাধ্যমে আমি থাইলেতে পরস্পর আলোচনা করে পারতাঙাই আমি নির্জননা পারতাঙাই কারণ আমি সাংসারিক জীব আমার আং পারিবারিক দায়িত্ব মেলা আছে কোনো কথা জিয়াজিপুত আছি কোনো কথা মালক বাপক আছে কোনো কথা লিডার তারণা আছে অতএব সামাজিক জীব যেটা যে সংসারের ভিতরে আছি তানু কিশোরে কৃষ্ণ কথা পথে থানা পারতায় এবং মৃত্যুর আগে যেন গোবিন্দ দর্শন করানি এবং গোবিন্দ কিসাতে করলে পেইতাই এহানার বসনার আজিকার মোর সংক্ষিপ্ত আলোচনা হান বৈষ্ণবগিরি থানি যেহেতু শাস্ত্রর বাহিরে কাকিয়া আনু কারানি না শাস্ত্রর বাহিরে কাকিয়া আনু টটরানি না শাস্ত্রবিহিত কর্ম করানি উলিয়া শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের শ্রদ্ধাত্রয় বিভাগ যুগে আমারে নির্দেশ করেছে অতএব শাস্ত্রর ভিতরে থাইতে গেলে গাতে শাস্ত্রীয় মানুয়াগর রাংত শাস্ত্র কথা হুনানির মাধ্যমে হে আমি শাস্ত্র অনুসরণ করিয়া চলে পারতাম আইতা নাই তাই বৈষ্ণবগিরি থানি শাস্ত্র বলতে এবাকা 14 শাস্ত্র 18 পুরাণ তাতে আমি আয়ত্ত করে নোয়ারিয়ার আমি শাস্ত্র হিসাবে আখ্যানে সিগাহান সয়গোসাইয়ে যেটা গ্রন্থ লেখিয়া গেছিগা পঞ্চতত্ত্বই যেটা সাধনা করেছি বিশেষ করে আমি চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রীমদ ভগবত গীতা এবং ভাগবত এ চারিহান গ্রন্থর গোসানাত আমি নির্ভর করিয়া আমি চলানির কাবুলিয়া আমারে মহাপ্রভু নির্দেশ দেয়া গেছে গা সয়গোসাই নির্দেশ দেয়া গেছে গা ও মতে ভুবনেশ্বর সাধু ঠাকুরও আমারে নির্দেশ দেয়া গেছে গা যেহেতু শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য বুলাংহান্তে গৌরীয় বৈষ্ণব ধর্ম সঙ্গ গইলহান্তে আমি চৈতন্য মহাপ্রভু তার শিষ্য লোকনাথ গোস্বামী তার শিষ্য নরোত্তম ঠাকুর এই নরোত্তম ঠাকুর প্রদর্শিত সংকীর্তন লীলা সংকীর্তন তত্ত্ব এনার সানাতেই নির্ভর করিয়া আমি আমার ভজন সাধন আমি এটা হাব্বি লেখ করতাম বলিয়া আমার অপায় মণিপুরে থাইতে প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা হেনরে বেদহানন করিয়া এহানরে বৃত্তি করিয়া আমার নরোত্তম ঠাকুর প্রদর্শিত সংকীর্তন লীলা এহানরে মাধ্যমণি গ্রহণ করিয়া আমি ভজন সাধন করিয়া তো এ চৈতন্য মহাপ্রভুর এ পথেগত আমি নরোত্তম ইয়ারি অকলে নিয়ামপাড়া দিগলইতে আজিকার মোর প্রসঙ্গ আনুদায় আমি সাংসারিক মানুর ভজনের পদ গকিও যেগরাং সাংসারিক দায়িত্ব আছে এবং সামাজিক দায়িত্ব আছে যেগ এগর গৌরাঙ্গ মহাপ্রভুর পথেগত মহাপ্রভু কিতা বলে এটা বৈষ্ণবগিরি থানি আজিকার মুখ্য আলোচ্য বিষয় হানুল তাই সাংসারিক মানুরে দায়িত্বশীল মানুরে কিসারে কৃষ্ণ ভক্ত মহাপ্রভু হং করেছে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তাগর গোস্বানার আজ আমি কীর্তনে হ্যান করিয়া দিত যেহেতু হাব্বি কীর্তন করানি মোর দ্বারা অসম্ভব আমি চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দীক্ষা লনার পরে যেবাকা মহাপ্রভু কাটুয়াত দীক্ষা লইল তারপরে অদ্বৈত ঠাকুরের গড়ে সরি সংকীর্তন করেছিল উবিত মালকরাং তো বিদায় লইয়া মালকর নির্দেশে কারণ সন্ন্যাস দীক্ষা লইলেও ইমা বাবারে কোনোদিন পাহুরানি না করে ইমা বাবারাং তো কোনোদিন ধুরইয়া না করে এহান মহাপ্রভুর জীবনের হাবিত্য ডাঙর শিক্ষা হান বৈষ্ণবগিরি থানি এহানের রসনাথ অনেক গই আমার তার সন্দেহ খানি আছে হানি বাগাদেনার কাবুলিয়া মিলাইবে হেনা আইলু হানি মহাপ্রভু চৈতন্যদেব নিজে সন্ন্যাসী গছে মালা করে বেলিয়া অতএব মহাপ্রভু চৈতন্যদেবর পথে যে তাই তারা তা সন্ন্যাসী তাই এবং এটা সাংসারিক নাই তাই এটা দায়িত্বশীল নাই তাই এর সাথে সন্দেহ হান নাস্তিক মানু এবং ধর্মীয় ব্যাপারে অনভিজ্ঞ মানুরাঙ্কর সাথে প্রশ্ন উঠে যে কারণে ভজন মহাপ্রভুর ভজনের পথে গতাইতে অনেক গই কাকেই কারানি নিয়ামপাড়া ডরপিতারা
এ ডরে হান বাগে দিয়া কৃষ্ণ ভক্ত তৈয়ার করা নিকা আজিকার আলোচনা হান নিয়ম পারা প্রয়োজন বলিয়া মিনিং করুনি যেহেতু মিমর কথা না টটরতু হানতে মহাপ্রভে কিতাবলে হেতা সাংসারিক দায়িত্বশীল মানুরে এহানি আজিকার মোর আলোচ্য বিষয় হান এহানোর মাধ্যমে যেটা যেটা ভজনের পথে আহানি ধরি তারা এবং পারিবারিক দায়িত্ব মূর্গতা সেহানি করিয়া যেটা ভজনের পথে আহানি ধরি তারা তানুর কাবুলিয়া নিয়ম পারা উপযোগী হইতই এহানোর কারণে যদি কৃষ্ণ ভক্ত আগ আমি নিকালা পারিয়ার কৃষ্ণ ভক্ত আগ যদি বাড়া পারিয়ার এহানি আমার সার্থকতা হান বলিয়া নিং করি বৈষ্ণবগিরি গীতানি আমি কনাকে শুনেছিলাম যে মহাপ্রভুয়ে মাতেছে বলিয়া যে তুমি মোর দেখি বৈরাগী নাই বলিয়া এহান কিন্তু মি শুনেছু কিসাদে ঘটনাত কিসাদে গিয়ে এহান মাতেছে এহান গছানার মি কোনো প্রামাণিক গ্রন্থ না পাছিল কিন্তু এহান হাইহান মহাপ্রভুয়ে তার দেখি সন্ন্যাসী নাকা বলিয়া হাবি করে না মাতেছে এহান গছানাত সন্ন্যাসী নাইয়াও দায়িত্ব হাবি করানির পরও কিসাদে কৃষ্ণ ভক্ত করানি এহান গছানাত মহাপ্রভু কি হেন মাতেছে হান আজি হাবিরাং ফৌ করে দেনাকা মি লাইবে হেনাত আইলু হান মহাপ্রভু কাটোয়াত তো ভারতী গোসাইরাং তো দীক্ষা লইয়া যেহেতু সন্ন্যাসী গইল হানতে মাল করে লাঙাটা রাজিয়া মহাপ্রভু বেরিয়ে নাও গেছে আগিরি গীতানি আমি এখন ভুল না বুঝবাং যে মহাপ্রভু নিমাই সন্ন্যাস লেরিকুয়ানা মহাপ্রভু এলাহান আমি কোনাকে শুনেছিলাম হান কুঙা কুকিল চলে দিল বিদায় মা তো আমায় চিনল না এলাহা আসলে ঠিক উসাদে না মহাপ্রভু তার রাহানির কাবুলিয়া ঈশান বলিয়া বেয়ক সোয়া অথদেছিল যে গো মালা করে সবসময় খেয়াল করো বলিয়া কিন্তু মহাপ্রভু যেহেতু রাধারানী তিনবাঞ্ছা পূরণ করা নিকা হাসে গানতে তালিয়া দিল আমি চললেতে না হইতে এবং ঔসমিকার ভারতবর্ষর উহার মানচিত্রগত এমনভাবে মানু জ্ঞানীও ছিলা জ্ঞান আহরণ করানি ব্রহ্মত্ব সাধনা করানি এবং মায়া দইয়া বেলিয়া চলানি এবং কর্মকাণ্ড এতালো মানু নিয়ম পারা ব্যস্ত সময় হেন মহাপ্রভু যে বা হাসের সময় গতিকে মহাপ্রভু এ যুগধর্ম হান তা প্রতিষ্ঠা করানিকা যে প্রেমে হান এই জগতর আসল বস্তু হান জ্ঞানে হান না গই জ্ঞানে হান যতক্ষণ পর্যন্ত প্রেমে রূপান্তরিত নাসে প্রেমে হান যতক্ষণ পর্যন্ত ভাবে রূপান্তরিত নাসে ততক্ষণ পর্যন্ত জীবর উদ্ধার অসম্ভব যেমন দুর্বাসা গাছি আমি দেইহার যে দুর্বাসা মাটি জ্ঞানীও নার পরও অম্বরেশী শির ভক্তিও আনার পরাজয় স্বীকার করে সে গতিকে জগৎগুরু শঙ্করাচার্য অমাটিক জ্ঞানীয় নার পরও বজগোবিন্দং বলিয়া লমইতেগা ভক্তিবাতু আনর স্বীকার করেছে এবং মহাপ্রভুতে প্রেমে আনরে আরাকো ঘনীভূত করিয়া রাধার প্রেমও আনপ্রিয়া শঙ্কর দেনা ওইতে গেলে হাতে সংসারে থাইয়াতেন মারেন নাই কারণ মানুষ যেবাকা পানামনার উবাকা দুর্গা পূজা করে পানামনার উবাকা কালী পূজা করে মহাদেব পূজা করে অন্যান্য পূজা করে হাব্বিত পানাহান কাশিত গেলে গাও পানারিয়ারি হাব্বি জায়গাত গেলে গাও পানারিয়ারি একমাত্র ভারতবর্ষের দেনারিয়ারি আহেতা বৃন্দাবনে কারণ বৃন্দাবনে হাবিতা দিতারা জায়গা নাং বৃন্দাবন কারণ বৃন্দাবনে গেছে গানোর উত্তম ঠাকুর এটা হাবি সম্পত্তিশালী ভিখারি গ রঘুনাথ দাস এটা পারা সম্পত্তিশালী ভিখারি গ সয়গসাই রূপ সনাতন গাছি মন্ত্রী ভিখারি গতিকে বৃন্দাবনে দেনাজি তারা জায়গা হান উপেদ আসেবানি কাতকো তারা জায়গা হান উপিত তো পানার চিন্তা করানি উপিত তো বৃন্দাবনে গিয়া মনোরাশা পূরণ করানি জাগা হান না গই সাংসারিক মনোরাশা খৌরাং পুরানি জাগা হান বৃন্দাবন না বৃন্দাবন তাই পৃথিবীর হাব্বিতা আত্মসমর্পণ করতারা জাগা হান যে পেট গেলে গা মানুয়াগো ভুবনেশ্বর সাধু ঠাকুর বলি গোপাল দাস বাবা জিউ বলি সয়গসাইও বলি হাব্বি বিসর্জন দেশি জাগা হান ও জাগা নাম বৃন্দাবন তো সাংসারিক যেটা মানুষ যেটা আসি
তানুরে মহাপ্রভে থক্ক বৃন্দাবনে না জানি কামাতেছে কারণ বৃন্দাবনে এমনি পরিক্রমা জানা ও ইয়ার ইভান মাতের হান না যে সংসার ত্যাগ করিয়া হাবিতা বিসর্জন দিয়া থক্ক বৃন্দাবনে গিয়া মুরকুড়িয়া থানা এহানাত মহাপ্রভু নিষেধ করেছে কেকা বলে সাংসারিক মানুষ যেটা থাই তারা তানু বৃন্দাবন ভজন করো কাহাইয়ান বৃন্দাবন সাধন করো কাহাইয়ান বৃন্দাবন ল ভাপুদয়কা লীলা কীর্তন করো কাওয়ান হাইহান কিন্তু বৃন্দাবনের ভজনও আনাত গিয়া হাবিতা আত্মসমর্পণ করা নিহান সংসারের দায়িত্ব এরা দিয়া সংসারের যেটা যেটা আমার দায়িত্ব আছে তা এরা দিয়া বৃন্দাবনবাসী অনাহান মহাপ্রভে সুখ করুণা করছে এবং যেটা যেটা মহাপ্রভের নির্দেশ দিয়া গেছে গা কুহান যেটা যেটা বৃন্দাবনবাসী অনানা তারা হাবিতা আত্মসমর্পণ করে না তারা এবং বৃন্দাবনে গিয়া বৈরাগীও না নয় তারা তানোর একমাত্র রাস্তা গো মহাপ্রভে থদসে কুহান সাধু সঙ্গ যে গ বৃন্দাবনে গিয়া বাস করে নারের গা পারিবারিক দায়িত্বে বৃন্দাবনে গিয়া বাস করে নারের গা অনেক সমস্যার কারণে তানও কিন্তু ঘরে গৃহস্থ ইয়া থাইতাই কিন্তু গৃহস্থ ইয়া সংসারের মজিয়া থানা কেন আমাদেশে সংসারের দায়িত্ব তার হাদিগদে সাধু সঙ্গ করা নিকামাতেছে কারণ বৃন্দাবন বুলতার আহান তীর্থ বুলতার আহান দুই প্রকার আহান চলমান তীর্থ আর এক আহান স্থাবর তীর্থ চলমান তীর্থ আনুল তাই এরে বৈষ্ণব যে পেপুলই তারা আটাটে আই তারা এবং যে ফামানাত যেমন আন্তর্জাতিক ধর্ম সম্মেলন হইল উহানা যেটা যেটা গেলাগাও তা তীর্থে গেলাগা কারণ উপে কৃষ্ণ কথা ছাড়া কৃষ্ণ ভাব ছাড়া উপে অন্য কোনো কিছু বিষয় হুনাত নাও গেছিগা এবং যেটা টটরাত গেছিগাও তাও উতাই টটরাত গেছিগা উদ্দেশ্য হানু কি দান করলাও তাও কৃষ্ণ নাম দান করলা প্রসাদী যেটা ওটাও কৃষ্ণ প্রসাদ ভোজন করলা গতিকে যেপে যেপে সাধু সঙ্গর সভা সমিতি অর উপে জানা পারানি যেমন ভগতপুরের মানুষ তা বৃন্দাবনে যদি জ্ঞানারের গা তাহলে ভগতপুরের কাধাত ধর্মে ধর্ম সম্মেলন আহান হইল ওনার বার্তন লোনা বার্তন পানা না পানির প্রশ্ন না হে তীর্থে জিতে গা কোনো ওই বার্তন দিয়ে নাই তারা উপে গিয়া যে কোনো আহান ধান করানি অথবা শ্রবণ দান কর অথবা যে কোনো দান বলতে ফের উপাদানের কথা নামাতেছে যে ধর্মসভা আনাত গিয়া কৃষ্ণ কথা শ্রবণ করলে এবং কৃষ্ণ কথা তুই শ্রবণ করলে হানতে মানুষ তাই তাহাবি খরচ করিয়া কৃষ্ণ কথা হুমিক গুল তারা ওহানরে পান করলে ওহানু দানা ধন নেইলে ধন সারা তোর দেহগত আর তবচা বস্তু আছে তার ধান করানি তাইলে যে গই কৃষ্ণ সঙ্গ যে অর যেমন একাদশী করেছু একাদশী সঙ্গ বহের উপে গিয়া একাদশী সঙ্গত বহানি একাদশী নামমান শ্রবণ করেনি অথবা আটেনার নাম দেখলে আমার ফেসবুক পেজ সান আছে ওয়ালো মি ভারত বাংলার হাব্বি বৈষ্ণব পরে আহ্বান জানাই তা কমসে কম একাদশীর দিনে হ্যাঁ আমি বাটিয়া বাটিয়া কত গা আনে কীর্তন করি হাবি গইতে মাল্টে পেয়ে গিয়ে তারা গা হাব্বি জায়গাতে একাদশী নহুন তারা নাই কিন্তু ফেসবুক পেজে আনতে হাব্বি জায়গা ফোর গা আনতে আমি তানুরে কৃষ্ণ নাম শ্রবণর দানে আন আমি করি জগতের মধ্যে রূপা দান করানি বস্ত্র দান করানি বস্তু দান করানি তো কৃষ্ণ নাম দান করানি এনে জিঙে অতএব চৈতন্য ভাব হচ্ছেন ডাঙর তীর্থ আন এহান তাই ফেসবুক তীর্থ আন এই ফেসবুক তীর্থ আনারে যে দর্শন করে তার বৃন্দাবন দর্শনের সমান এটারে চলমান তীর্থ তারা একটা স্থাবর তীর্থ যেমন গয়াওয়ান গয়ার থাইতই তা নাট্যই বৃন্দাবন ওয়ান বৃন্দাবনে থাইতই নাট্যই কিন্তু উদ্ধবরে কৃষ্ণয় আটওয়ানিকা পরিব্রাজক করে হিলতাকিয়া তা জগতে জিতইয়া ওদে তীর্থহান হং বুলিয়া ওহালো সাধুসঙ্গ তীর্থহান হংকরানি আমার তা নিয়ম প্রায় প্রয়োজন কোনো আগে যদি বৃন্দাবনবাসী গণা নারে তাহলে চৈতন্য বাবর সদস্যগত পারেন নাই চৈতন্য বাবর সঙ্গর ভক্তগত না পারেন নাই এ চৈতন্য বাবর সঙ্গর ভক্তগ পারানি ওয়ানো বৃন্দাবনে ভাস করানি একাদশীর ভক্ত আগরে লইয়া একাদশী দোলা হলো আটে পারানি ওয়ানো বৃন্দাবনে বাস করানি এ কথা হান শাস্ত্রীয় কথা হান চলমান বৃন্দাবন স্থাবর বৃন্দাবন আমি স্থাবর বৃন্দাবনে গ্রহণ করিয়া উপে ব্রজর দুলি লইয়া
থাপারানি মাতে জন্ম জন্মান্তর কৃপা হান না এবার নালেতে সংসারের দায়িত্ব বেলা দিয়ে থাক যদি মহাপ্রভুয়ে হাব পিতা দায়িত্ব ইমা বাবা বেলিয়া সংসার বেলিয়া আই বিলা যদি মাতেন তাহলে মহাপ্রভুর ধর্ম হ্যান এত যুগ ধরিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে মহাপ্রভুর পথ অনুসরণ করলাইছে অনেক ওই ভুল ব্যাখ্যা করিয়া এহান বৈরাগী ধর্মহান এহান সংসার ত্যাগ করা নিয়ে লাগে হান বলিয়া মানে নাস্তিক মানুষ এবং মহাপ্রভুর সম্বন্ধে হারনা পিতারা মানুষে এহান মাতিয়া থাইলেও আসলে কোনো সংজ্ঞা থাপারানি কোনো কৃষ্ণ নাম আর থাপারানি উহানো বৃন্দাবন বাসর সমান এন শাস্ত্রে মাতেস উদাহরণস্বরূপ আমি মহাপ্রভুর স্বয়গসায়ের ভিতরে সনাতন গোস্বামীরে মহাপ্রভুর রূপ গোস্বামীরে দগিরে রূপ গোস্বামী তিনগিরে বৃন্দাবনে জায়গা বলেছে সনাতন গোস্বামী লগে দেহা আছিল সনাতন গোস্বামী তাতে পারিবারিক সমস্যা নেই নাই সনাতন গোস্বামী রূপ গোস্বামী তানুতে পারিবারিক কোনো দায়িত্ব নেই তানুরাং কোনো বুঝা নেই আনতে পারিবারিক দায়িত্ব নেই বুঝা নেই মাহিতে ব্রজে জায়গা বলিয়া পল্লাকার বৃন্দাবনে গেছিল গাতা দিবেই গুণী আগর নাং সনাতন গোস্বামী আর এক আগর নাং রূপ গোস্বামী আর এক তানুর বাতে জাগ জীব গোস্বামী গিরিথানি এরা তিনগি গোসাই মহাপ্রভুয়ে বৈরাগী হং করে দিয়া তানুরে দিয়া পেঠা দিছিল এবং মহাপ্রভু বৈরাগী হং করে হেতা না গই বৈরাগীও না হান পূর্বজন্মের কর্মফল হান কর্মজন্মের কর্মফল নাইলে কোনো বৈরাগীও না নোয়ার তারা গোপাল দাস বাবাজি একদিনে বৈরাগী অবশ্য না গই আমার দীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর একদিনে বৈরাগী অবশ্য নয় পথিত পাবন গুরু এবাকা আছে বাসীমোহন বাবা গাছে যেটা বৈরাগী আছি আমার সাধু বাবার ধর্ম হেন তানু একদিনে বৈরাগী জন্মগত তানু পূর্বজন্মের কর্মসাধনায় অনেক বৈরাগীয় সিগা অনেক জন্মগত বৈরাগীয় সিগা বৈরাগীও আন চরম পদ্গ কিন্তু হাবিতে বৈরাগী মানসিকতা না হেন নাই হাবিগতে বৈরাগী উদ্গুলা ওনার তারা নাই তানুর কাউলাতে রাস্তা কথা না লাগেন নাই অতএব আমি মহাপ্রভুর ভক্তর ভিতরে সৈয়গোসাইর ভিতরে গোপাল ভট্ট বারা রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট বারা রঘুনাথ ভট্ট তানুর দগিরে কিন্তু মহাপ্রভুয়ে দর্শন পানার পরে তানুরে ব্রজবাসী নাহং করেছে গিরিধানী গতিকে বৈষ্ণব দীক্ষা লইলে ব্রজবাসীও না লাগের এহান শাস্ত্রীয় সিদ্ধান্ত হান না গই কোনো গই বৈষ্ণব গইলে মাইতে বৃন্দাবনে থাকগা না মহাপ্রভুর সৈয়গোসাই গোপাল ভট্ট বারা রঘুনাথ ভট্ট মিদগির জীবনিয়ান আলোচনা করলে আমি দিই হ্যাঁ গোপাল ভট্ট তাই দক্ষিণ ভারতের বেঙ্কট ভট্টর পুতক যেগর খুতাকর নাম প্রেমানন্দ সরস্বতী গিরিথানি বারো কোনো আগরে দেখলেই যে তারে দীক্ষা দে না এহানো বৈষ্ণবা লক্ষণ না যে মরাঙেই দীক্ষা না রাখতই মরাঙেই দীক্ষা নাকা বলে যে অনেক গই দীক্ষা দে নাকা পাগল ইয়া দাব দি তারা দীক্ষা দে না হান দীক্ষা লো না হান পূর্বজন্মের কর্মফল হান দীক্ষা না লইয়াও ভক্তগণ আয়া করে দীক্ষা লইয়াও ভক্তগণ আয়া করে তবে দীক্ষিত নাওয়ান উচিত দীক্ষিত নাওয়ান ভজনের পথে নিয়ম পারা প্রয়োজনীয় এবং দীক্ষা লনার আগে বহু সাধনা করানি উচিত সাধনা করানির ফলে এমনি আশ্রিত বৈষ্ণব গইয়া দীক্ষা লইয়া ভজন করতে কিন্তু আমি দেহার কোনো ক্ষেত্রে যে মোরাঙ্গি দীক্ষা ল শিষ্য ল কারাকারি যেহান কর্তারা এহান নরোত্তম ঠাকুরও লোকনাথ গোস্বামী রাঙ্গে সিলগা দীক্ষা না করেছি এবং চৈতন্য মহাপ্রভু রাং রঘুনাথ দাস গেছিল গা দীক্ষা দেনা না করেছি এবং এহান সম্পূর্ণ আলাদা বিষয় হান এহানের ভিতরে লুবাহান থার মি শিষ্য নিয়ামন করানি এবং শিষ্য হংকরে পারলেই যে আমি গুরুদেব না পারানি এহান নিষ্কাম ভজনের ভিতরে না পড়ে বৈষ্ণবগিরি ইথানে ওহানো আমি মহাপ্রভুর শিক্ষাটা আমি পেয়ে না আজি বেঙ্কট ভট্ট মি আজি টটরানি মোনাহিল উতাই গোপাল ভট্টর ইয়ারিহান প্রসঙ্গক্রমে দগির ইয়ারিহান নিয়াম মিলে সেহান্তে যে সাথে রূপ সনাতনর ইয়ারি দিতে গেলে গা সৈয়গোসাই ইয়ারিহানি মিলে সেহান্তে দগিরে আগর বেলে ইয়ারা কাহর ইয়ারি দেন আরিয়ান উষাদে গোপাল ভট্ট ভার রঘুনাথ ভট্টর সন্ন্যাস না বৈরাগীও না হান আমি সনাতন গোস্বামী রূপ গোস্বামীর বৈরাগীও নার লগে সমান বলে ভাবেন আরিয়ার
তানুতে দীক্ষা লইয়াও লগে লগে সন্ন্যাসী হইলা তা নাই। কিন্তু বেঙ্কট ভট্টর ঘরে দক্ষিণ ভারতে প্রভু যে বাঁকা গেছিল গা ও বাঁকা দক্ষিণ ভারতে বেঙ্কট ভট্ট ও গৌরীয় বৈষ্ণব গো না গই, মাধবেন্দ্র পুরীর বৈষ্ণব গো না গই, শ্রী সম্প্রদায় বৈষ্ণব গো। বৈষ্ণব গইল বৈষ্ণবতে 4 প্রকার বৈষ্ণব আসিলা নাই। আর মহাপ্রভু কোনোদিনও নাচাছে যে পরম্পরা বাগিয়া দীক্ষা দেনা, পরম্পরা বাগিয়া চলা নিয়ে মহাপ্রভু না করেছে। ওহাল আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আমার চৈতন্য ভাব হচ্ছে ওই হামেশা হিসা করিয়ার হান, আমার পরম্পরা না বাগান। শাস্ত্রীয় জ্ঞান চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে পূর্ণ জ্ঞান হার না পিলে অপরাধ গোমাইয়র। যেমন ইস্কন গৌরীয় মঠ তানু বাবুল গরান দীক্ষা না লইয়াও তানু ডাইরেক্ট দীক্ষা দিতারা, তানু উপনয়ন ছাড়া দিতারা। কিন্তু আমার সমাজেতে আমি ইস্কনের দেখিতে করে নোয়া টাঙাই নাই কিয়া বলে আমার সমাজেতে উপনয়ন সংস্কার আন থাসাইও না, এতে আজিকার আর না হই নাই। ওরে মণিপুরর ঠাইতে তো আমার বাবুন গোষ্ঠী আহানে আমার উপনয়ন দিয়া আসি। মহাপ্রভুর পরম্পরা বাগানিয়ান সুখ না করা সেগিরি থানি ওয়াল ইস্কন গৌরীয় মঠ মহানাম সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় আমার মানুষ জিতা রাগা নাই। এহান আমি চৈতন্য ভাব হচ্ছে ওই তানুর নিন্দা করিয়া হান না গই, আমার পরম্পরা না বাগানি কামাতিয়া না। কারণ পরম্পরা মহাপ্রভু নিজেই না করেছে। তার প্রমাণ হান গোপাল ভট্টরে প্রেমানন্দ যে পরবর্তী নাঙ্গান প্রবোধানন্দ মহারাজ তা দীক্ষা দেশে যে বাকা মহাপ্রভু বেঙ্কট ভট্টর গড়ে আসিল গা উবাকা আজিকাল সৈয়গ সাই রঘুনাথ ভট্ট বলিয়া যে করে মাতিয়া এগিরকে ওর বয়স উবাকা 11 বছর। বাপক মালক বেঙ্কট ভট্ট জিংটাই আছে সময়ে। মহাপ্রভু গোপাল ভট্টর গড়ে 4 মাস আসিল। কুম্বাকা আহিল তা 4 মাস চাতুর্মাস্য ব্রত 4 মাস আসিল। হ্যাঁ আশা শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এর 4 মাসে আনরে আমি চাতুর্মাস্য ব্রত বলিয়া। চাতুর্মাস্য ব্রত আমার তা 4 প্রকার খাদ্যের নিষেধ আছে। চাতুর্মাস্য ব্রত হান আমার শাস্ত্রে কিয়া পালন করা নাকি আমার তারা চাতুর্মাস্য ব্রত যদি কোনো নিয়ম মতো পালন করে উন্মারা পানিত্য জিংটার এর হযোগ্য। আমার শাস্ত্রীয় বিধিবিধান যতটা ধার ওটা কিন্তু হজকর কাম করে। এর চাতুর্মাস্য ব্রত হারনা পানির কারণে আমি শ্রাবণ মাসে কিতা খানা লাগের হান্না পিলাম, ভাদ্র মাসে কিতা না হানি লাগের হান্না পিলাম, আশ্বিন মাসে কিতা না হানি লাগের হান্না পিলাম, কার্তিক মাসে হাফ বিয়ে মৎস্য বুঝি তারা। কার্তিক মাসে মাছে তারা নোয়ারা পানি থার ওয়ালো কার্তিক মাসে মাছ খানা না করে। বাধ মাতো আমার তা সেরকম এছাড়া নিয়ম খানি আছে এটারা আমি চাতুর্মাস্য ব্রত বলিয়া। মহাপ্রভুতে স্বয়ং ভগবান নাই, রাধারানীর ভাবকান্তি বিলাস হেসেও নাই, তাদের অন্তরে কালা রূপ বাহিরে গৌরা রূপ নাই। তাতে বেঙ্কট ভট্টর ঘরে না গেলে ওই খরচি নাই। তা বিচারা গেছিল গা তা বেঙ্কট ভট্টর ঘরে কারণ কই তার গোসাই আগো অনুকূল তৈন তা আগে তো হার পাশে অনুমান করেছে। এরে আমার চৈতন্য বাবা হচ্ছে যে বাংলাদেশ মানুয়াইয়া সামিলুই তারা বেঙ্গালুরের তো তারা পুনার তো তারা বিভিন্ন জায়গা এটা পূর্বজন্ম চৈতন্য বাবা হচ্ছে আসিলাতা এজন্ম আইলাতা। কারণ ভক্ত আগো ভক্তর পথে আহের তা পূর্বজন্মের কর্মফলে। আমি তো মহাপ্রভু না গই আনতে হার না পিয়ার নাই, কিন্তু মহাপ্রভু এতে হার পারগো নাই। ওয়ালতা দক্ষিণ ভারতে তার ধর্মহান লোক মিল নেই আগরা বেঙ্কট ভট্ট শ্রী সম্প্রদায় বৈষ্ণব, মহাপ্রভুতে ব্রহ্ম সম্প্রদায় মাধবেন্দ্র পুরীর বৈষ্ণব নাই। কিন্তু তার লগে সম্প্রদায় আনো মিললেই বৈষ্ণব আহার করে ঠেকেছিল গাতা কিয়া বলে তার ঘরে শোয়া জরম আছে ওর নাম গোপাল ভট্ট। এসবে গো দ্রাপর যুগে রাসলীলাতে যে করে অনঙ্গ মঞ্জুরি উল্তারা রাসলীলার অনঙ্গ মঞ্জুরি যে গো মাতিয়ার কারণ গোসাইয়ে তাতে হাবি মঞ্জুরি নাই বৈষ্ণবগিরি থানি। এতে পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত মতে মহাপ্রভু ফোসে গান তা বেঙ্কট ভট্টর ঘরে গেছে গা। বেঙ্কট ভট্ট গৌরীয় বৈষ্ণব গোনা গই ওয়ান পিছে কারণ কিন্তু তার ঘরে শোয়া জরমসে গোতে তার রাধারানীর লগে রাসলীলাতে যে গো অনঙ্গ মঞ্জুরি আন আছে সে
ও মঞ্জুরি ওয়া জরম সেগা তা বেঙ্কট ভট্টর ফুতক হইয়া গোপাল ভট্ট হইয়া ওয়ালো পিজাতে ঠেকেছিল গা ওয়াকা গোপাল ভট্টর বয়স আহিল তা 11 বছর মহাপ্রভু তা যে বাকা প্রসাদী করেন বা রন্ধনাদি যে বাকা করতারা ওয়াকা তা অনুমতি দেহিল তা এসবে যেহেতু কৃষ্ণ ভক্ত সৌগ শ্রী সম্প্রদায় রুদ্র সম্প্রদায় লক্ষ্মী সম্প্রদায় আলাদাই লোক কিন্তু বৈষ্ণব নাই বেঙ্কট ভট্ট বৈষ্ণবগর গড়র সৌগ তা উপনয়ন পাশে তা বাবুন সৌগ উপনয়ন পাশে গো শুদ্ধ গো তাম্বরে লেসি করক মহাপ্রভুর অন্তরের ভাবফান যে আনাসোহান কারাঙ্গু প্রকাশ না করিয়া এগো ধ্রাপর যুগের অনঙ্গমঞ্জুরি যে গ রাসস লীলাতে গোপী গইয়া যে নাচেছে এগইয়া যে পিতা সোহান কারাঙ্গু না ফং করিয়া এগর তার এগই রাধিয়া এগই লেসি করিয়া আমি খেইতো উলিয়া মহাপ্রভুয়ে নিয়াম ফাত পেয়া অনঙ্গমঞ্জুরি স্বরূপ গোপাল ভট্টর আতরবাদ ভোজন করেছে এবং মহাপ্রভু যেটা খেয়াত হইল উতা মহাপ্রসাদ উতা গোপাল ভট্টই ভোজন করেছে মহাপ্রভুর সেবা করল এবং সাধুসঙ্গ করানির মহিমা হানে হান যদি কোনো ওই সাধু আগর চরণান্দ পারেন কোনো বৈষ্ণব আগর চরণান্দ পারেন যদি একগ্রবৃত্তে চরণ ধৌত করিয়া উতা যদি পান করে পারে এর মানে তারে নাস্তিক্য তাই মাত্রাই হান এহান নাও বইল বলিয়া কিন্তু ভক্ত সমাজে শুদ্ধ বৈষ্ণবাগর চরণ ধৌত করিয়া যদি পান করে পারে একাগ্র মনে তবে সে জন্মে জন্মান্তরের বড় মায়াবদ্ধ ভাবে আনরে অতিক্রম করিয়া কৃষ্ণ ভাবনামৃত জগতে হমানির দ্বারা হান খুলের কিন্তু মহাপ্রভুতে স্বয়ং মহাপ্রভু রাধারানীর বাপকান্তি বিলাস লাসে গো তার চরণ সেবা করানির সুযোগ পেইল গোপাল ভট্টই তার প্রসাদীকে তা করলো তার লেমইয়া থাইল তা প্রসাদ করলো মহাপ্রসাদ কারানি বলে যে ওই মহাপ্রভুর চরণান সেবা করেছে মহাপ্রভুর প্রসাদী পূজন করেছে গিরকুব বৈরাগী হইতে এনাতে কোনো সন্দেহ নেই নাই বৈরাগী কুম্বা কর্তা পূর্ণ কৃপা পিতারা ওয়াকা বৈরাগী হইতারা 11 বছর বয়সে তার বৈরাগী বা ফান দেখা দিল কিন্তু মহাপ্রভু চৈতন্যদেব 11 বছর বয়সে বৈরাগী বাপ আহেছে রঘুনাথ ভট্টরেতে বৃন্দাবনে ডিয়াবাটা দানা থকছিল নাই কিন্তু মহাপ্রভু চৈতন্যদেব 11 বছর কার শোয়ে করে ব্রজে নাডা পেটিয়া ব্রজের বাপ ফানতে তারা আয়া হদ আসে ব্রজে নাডা পেটিয়া তারে নির্দেশ করলো তাই তোর বাপক পরম বৈষ্ণব এবং তোর মা যে ঘর বেতি জরমস বৈষ্ণব আর গৃহিণী গো তোর পরিবারে হান বৈষ্ণবর পরিবার হান যে সব বৈষ্ণবর কুলে জরমইয়া বৈষ্ণবর আচরণ করে বৈষ্ণব আগর পুতক গইয়া যে গড়ে থার ও বৃন্দাবনে থানা গড়ে থানা আখ্যা বৃন্দাবনে আলাদা করে গিয়া থানার কোনো প্রয়োজন নেই যেহেতু তোর বাপক পরম বৈষ্ণব বৈষ্ণব সেবা তুই করলে হানতে বাপকর সেবা করলে মালকর সেবা করলে মানে বৈষ্ণব সেবা করলে এ ভাগ্য হানতে হাবির ভাগ্যে না জুটেন নাই যে বৈষ্ণব আগর পুতক পারানি বৈষ্ণব আগরে বাবা বলি ডাহে পারানি এ ভাগ্য হান তরাং জুটেছে অথ কইয়া তরে মি তরাং বৈরাগ্য বাপ ফান আহিল কারণ ব্রজের গোপী ওয়াইয়া জরমসে গা হানতে ব্রজের গোপী গই রাধারানীরে দেখলে গড়ে থাপা তুই গো রাধার অনুগত দাস আগ নাই তব বনবাপ পান হার পিয়া অন্তরঙ্গ ভজনাহার বহিরঙ্গ ভজনাহার গিরিথানি বহিরঙ্গ হনুমান আনি লাগে রুহান মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় কিন্তু তরে ইমাবার সেবা করিয়া থাক বলিয়া হুদা উপদেশ 3 নান দিল 3 নান উপদেশ দিছিল এ 3 আনি উপদেশ আমি সাংসারিক মানুকা বলিয়া নিয়ম পারা প্রয়োজন চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমারে মহাপ্রভুর লীলার মাধ্যমে যেটা উপহার দেশে আমার জীবনে নিয়ম পারা প্রয়োজন এবং উতা যদি হার না পিয়া ভজনের পথে জিয়ার গা তাহলে আমার তা অপরাধর সীমা ছাড়া কোনোদিন বুড়া বুড়ি মা বাবারে বেলিয়া বৈরাগীও না করে মহাপাপ যে গই জন্মদাতা ইমা বাবা না করে ওই ভগবানের থেকে সাথে ইয়া করতে নিজের ঘরের ভগবান না করে ওই বাইরা ভগবান লয় চলতেই থাক মহা অপরাধী গইল ইমা বাবারে কোনোদিন বেলাই না করে এহান লোকশিক্ষা হান মহাপ্রভু দিল হান যে ভয়ঙ্কট ভট্ট তোর বাপক পরম বৈষ্ণব তার সেবা করিয়া থাক অতএব
যদি মহাপ্রভু বেঙ্কট ভট্টর পুতক রঘুনাথ ভট্টরে যদি মা বাবার সেবা করা নিকা দিয়া থার আমি থেকে সাথে সিদ্ধ পুরুষ হইলাম থাকি আমি দীক্ষা দিয়া বৈরাগীয় কথা নাইতে বৈরাগীয় করা নিবান মহাপ্রভু আদৌ নৌচ আছে একমাত্র মহাপ্রভু গৃহস্থ বৈরাগীয় নাকা তারে রাস্তা দিল কুঙ্গ সাধু সঙ্গ কর যদি সংসারে থাইয়া সাধু সঙ্গ না করো তাহলে তে জীবের পতনের অনিবার্য যে গো সাধু সঙ্গ না করে উগো কোনো গেরি কারিয়া আনার না কাছে গো এবং যে গো সাধু সঙ্গ না করে সাধু সঙ্গর সদস্য আগর নারে সাধু আগর চরণার আশ্রয় না করে সে ও নৌবিহীন পানি আনাত নামে সে ও হলো মানব জীবনে গাছাক জারের প্রয়োজন নৌয়ার প্রয়োজন এবং নৌ যে গো চলাপারের ওরাং কাইতে গেতা চলাপারের ও তো কুঙ্গ আগ পাইলা হার পানি লাগতো তার পরিবার আনকিয়া তার আশ্রিত গুরুদেবও কি সালেও তার টটরার বিষয়টা কিতা এবং তার চলের গতিও আনকি আনে এটা বিহার পেয়ে গিয়ে আশ্রয় লইয়া যে বোঝে কৃষ্ণ তারে নাহিত যে অন্য সব ব্যথা মরে অকারণে আমি সাধু ঠাকুরের ওয়াল আমার নৌ গ্রহণ করেছি এবং সাধু ঠাকুরের নৌয়ে যেটা কাছি উতারা আশ্রয় করা নিকা আমি কেসিয়া কারণ সাধু ঠাকুরে তার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের গুরু পরম্পরা নারাদেশ তা নিমাই মুখার্জি রাং তা উপনয়ন লসেগা তারপরে কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর রাং দীক্ষা লসেগা এর প্রচলনে আন সাধু বাবাই করে দেশে আরো আমিও আমার বাবুনা ওরাঙ্গিয়া দেহগ শুদ্ধ করিয়া পিসেদের নামর কাবলিয়া কৃষ্ণ ভক্ত ওরাং জানা যেগো আদা ওরাং না শাস্ত্রজ্ঞ যেগো শাস্ত্র কথা মানিয়া চলে শাস্ত্র জ্ঞান আছে এবং যেগো নিরামিষ ভোজন করে সদাচারী গো যেগো কৃষ্ণ ভাবনামৃত জগতে চলে পারে উষাদের শাস্ত্রজ্ঞ ওরাং জানা এনে গীতায় উমাতে সে তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদীক্ষন্তে তো জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শী জ্ঞানী তত্ত্বদর্শী বইতরে উপনয়ন দীক্ষা দিত ইয়া এবং বেঙ্কট ভট্ট যথোপযুক্ত ভাবে বাপক মালকর সেবা করিয়া তিন নান জিনিস মানানি কেমাত আছে 1 নম্বর প্রসাদী ভোজন 2 নম্বর সাধু সঙ্গ 3 নম্বর হরিকথা শ্রবণ 3 নান আর খালি আগুইঙ্গুলে হরিনাম সংকীর্তন হরিনাম জপ উহাতে নাম পানার পরে জপতে ইয়া 4 হান চাতুর্বর্গ ফলপ্রাপ্তি ধর্ম অর্থ কাম মুখ্যা উতানাগই এহান রাধারানীর সেই মঞ্জুরি ভজনু আনা রাসলীলার গভীরে পৌঁইতে গেলে গা আমারে গুরুদেব ওই যে নাম ভান্দেছে এ নামে হানাত আমার তা 16 রাউন্ড আমি নিক্কা দিয়ার একাদশীর দিনে আমি 25 রাউন্ড দিয়ার একাদশীতে আমার তা 1000 নিয়ম 900 নিয়ামর এহান জপ করতেই এবং ও আনাত আমার গুরুদেব ওই যে মন্ত্র হান দেশে আজানুলম্বিত বুঝো র যে মন্ত্র হান দেশে তিবঙ্গ ভঙ্গিমা রূপং বেনুরন্দ করাঞ্চিত গোপীমণ্ডল মধ্যস্থং সুবিতং নন্দনন্দন নন্দের নন্দন কৃষ্ণ গোপীমণ্ডলে বেষ্টিত সে সেই কৃষ্ণ বলে নিঃসিংহইয়া মালা জপ করতে হয় একাদশীর দিনে বা নিত্য জপ আছে এবং একাদশী এহাতে আমার তা রাখো এ তত্ত্ব এন ব্যাখ্যা করাত গেলে গা মিরাশিলা থমাই লাগতো ইয়া রাখো গভীর সাগরা থমিত মোর প্রসঙ্গ আনার তো খানি চেষ্ট এরে হানি 1 নম্বরে যেগ কৃষ্ণ কথা শ্রবণ না করে উগতীর্থে বাস করে গনা রই যেগ সাধু সঙ্গ জড়িত না থার নাম ধান করানি লাগে নাম কীর্তন করানি লাগে নাম শ্রবণ করানি লাগে যে ওই টটরা পারের ওই টটর তৈ হুনে পারের ওই হুন তৈ হাববে টটরা পার তাই এমন কোনো কথা না মেলা দে না রৌড়ি তাই বলি মেলা না হুন উড়ি এরে তিনওয়ানি যদি কোনো আগই মানিয়া চলে ও তীর্থে বাস করে তীর্থে তেমিতে কি বাস করতো কথা বলিয়া যদি এ তিনওয়ানি না মানে একাদশীও না করে কৃষ্ণ কথাও না হুনের কৃষ্ণ সঙ্গও না করে তাইলে ও অধঙ্গ ও পতিত পরিয়াসী মহাকূপে কূপ হইতে তুল মরে অহে প্রভু দয়ার সাগর ও মহাকূপে পড়িল মহাকূপে তো জিংতা সেগতে কুঙ্গ যেগই
যে কোনো কৃষ্ণ সঙ্গ আমি নামাতি আর হাব্বি চৈতন্য বা চমৎ আহকা বলিয়া আমি নামাতি আর হাব্বি রাধা মাধবে জিগা বলিয়া হাব্বি আমার আং আহ এর নামাতি আর আমার আং আইতে গেলে শুদ্ধ 1 নম্বর এটি সাধু বাবার ইয়া করানি লাগতো এপে সদস্য নারকা বলিয়া আমি লাখ লাখ রূপা আমি চান্দা করানির কথা নামাতি আর এপে দান আহান করতে কোন দান হান প্রেম দান কিহান প্রেম দান হান কৃষ্ণ নাম প্রচার করতাই কৃষ্ণ নাম কীর্তন করতাই তার মাধ্যমে জীবের ঘরে ঘরে ফইতে গা আমার তা প্রেম দান আহান লাগে এতে মহাপ্রভু করেছে তাই বলে মহাপ্রভুর না করুরি আমার ঠার টটরাউরি বললে ও আমার সদস্য না আমার সুজা কথা হার যেগই আমার মহাপ্রভুর ইয়া করে মহাপ্রভুর ভজনান ইয়া করে সমাজস্থান ইয়া করে ও আমার মানুষ এর আমাদের বাঙালিয়া হইতে পারে হিন্দুস্তানিয়া হইতে পারে যে কোনো সম্প্রদায় মানুষ হইতে পারে যদি কোনো মাতের গা না তোমার নামে না তোমার ঠারান বুঝুরি আনতে ভুবনেশ্বর সাধু ঠাকুরের পথে আশ্রয় লইয়া আইলু বলে না তি গোয়ালা গো না বলতে আই থাক না দাস গো না বলতে আই থাক জাতিভেদর কোনো কথা নেই আদর্শর কথা ভজনের কথা যেহেতু আমার ঠারে এলো আমি প্রচার করি আর আনতে কোনো আমার ঠারা না বুঝিয়া নাই তাই আলাদা কিভাবে প্রকিভায় নাসি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় যে ও কৃষ্ণ তত্ত্ববেত্তা গো ও সন্ন্যাসী গইয়া থাক যে গইয়াও থাক মহাপ্রভু উত্তম অনাবিচারে হাত ভিড়ে ডাস তো এ বৃন্দাবন ভাস যে হ্যান এ বৃন্দাবন দাসে এনার বিকল্প পদ গ রঘুনাথ ভট্টাচার্যেরও মহাপ্রভু এহান দেশিলহান গোপাল ভট্টরও এহান দেশিলহান গিরিগিতানি গোপাল ভট্টর ইয়ারি হ্যান দিলে আলাদা করে রঘুনাথ ভট্টর ইয়ারি হ্যান দেনা না লাগে দগিরি ঘটনা আর আখ্যান মহাপ্রভু যে সাদে 9 বছর 11 বছর বয়স আছে গোপাল ভট্টর ঘরে তপন মিশ্রর উতকর ঘরে যে সাদে আসিল গা ওবাকা মহাপ্রভু 11 বছর বয়সে মহাপ্রভুতে মনিলেতে তারে দীক্ষাও দে পারবে না গিরিগিতানি মহাপ্রভু কোনো দিন তার দীক্ষা দেনার কালালাইতেও না গই তার ভক্তও দীক্ষা দেন কাবুলিয়া তা অনুরোধ না করেছে দীক্ষা দেনা দীক্ষার মাধ্যমে দলহং করান ইউহান চৈতন্য মহাপ্রভুর আদর্শ আন না কৃষ্ণ ভক্ত হং করে দেয় না কারাং দীক্ষা লইতে নাই তাই পিছে কারা এবং পরম্পরা কোনোদিন বাগানি না ওয়ান প্রবান হান গোপাল ভট্টরে মহাপ্রভু দীক্ষা না দিয়া শ্রী সম্প্রদায় তার খুর্তাক প্রবুধানন্দ যে মহাপ্রভুর আশ্রয় লনার পরে প্রেমানন্দ সরস্বতী নাঙ্গান প্রবুধানন্দ সরস্বতীতে রূপান্তরিত হচ্ছিল তারাঙ্গি দীক্ষা লইল তা নিজের ওয়াল স্বয়গসায় ভিতরে রঘুনাথ গোপাল ভট্টর গুরুদেবের নাম কি প্রবুধানন্দ প্রেমানন্দ সরস্বতী তার পূর্ব নাম কারণ কেউ আন করল তা এরা আমার সমাজে ঘটেছে সাধু বাবাই নিমাই মুখার্জির দীক্ষা লইয়া ভুল করেছে এর সমাজের পরম্পরা রাধারমন বানার্জির দীক্ষা লইয়া আমি ভুল না করে মোর পরম্পরা উষাদে রঘুনাথ ভট্টরে মহাপ্রভুয়ে খুর্তা করাং দীক্ষা লইল প্রেমানন্দ সরস্বতী রাং রঘুনাথ ভট্টতে আর গৌরীয় বৈষ্ণব বাহরাং দীক্ষা লনা তপস্বী প্রভুনানন্দ সরস্বতী যদিও পরবর্তীকালে গৌরীয় বৈষ্ণব হইলেন কারণ দক্ষিণ ভারতে ব্রাহ্ম সম্প্রদায়ের নিয়ম আমার সমাজের নিয়মে আনে আখ্যানগিরি থানি আমার সমাজে আমার বাবুন সৌরে বাপকে দীক্ষা দেয় অপিত দক্ষিণ ভারত ব্রাহ্মণ গোস্বামী যেটা আছে তার পরম্পরা অনুযায়ী বাপক গই দীক্ষা দিত বা পরিবারের খুব তাক গই বেয়ক গই দীক্ষা দিত আর একা ওরা দীক্ষা না ওর দক্ষিণ ভারতের নিয়ম নেই আমার সমাজে উষাদের নিয়ম আমার সমাজের মানে আর অন্য সম্প্রদায় বাবু না ওরা দীক্ষা না লইত এবং বাবুনোর সৌ বাপ করাঙ্গে দীক্ষা লই তারা নাইলে জেঠা করাং লইত নাইলে বাবা করাং লইত ওয়ালা রঘুনাথ ভট্টরে গোপাল ভট্টরে মহাপ্রভে প্রেমানন্দ সরস্বতী রাং দীক্ষা লইল এরে কথা মহাপ্রভুরে গভীর তত্ত্ব কথা যদি হার না পিয়া উদাহরণ আমি চৈতন্য বা সঙ্গ চালিতে নিয়ম পারা হিম্পিতা নাই নিগুর তত্ত্বতা হার পিয়া সম্ভব চালিতাং নাই এটা সম্বন্ধে স্টাডি করানি আর এক গভীর আমার অনিল রাজকুমার সুরেশ বাবু গাছি বাংলাদেশে নিয়ম পারা পাঠ করতারা চন্দ্রকুমার দা পলাশ বাংলাদেশে আমার এই নিগুর তত্ত্ব হার পিতারা বৈষ্ণব ফান মাই আছে আমার রথীন্দ্র বানার্জি গা নিগুর তত্ত্ব কথা
এটা হাব্বিগর কানা ওইগিরি কি থানি এটা নিগুরু তত্ত্ব তথাও আমার তা হারিয়ানিত কীর্তন করানি লাগে নিগুর কত কথা তালো প্রত্যেক একাদশীতে আকি আনা লাগে তা নিজের তো শ্রেয়গোসাই সম্বন্ধে আলোচনা করি পঞ্চতত্ত্বর গজে তাতে একাদশী দিনে আমি তে অন্য কাম নেই নাই উপবাস মানে প্রভুর কাদার থানা নাই তাহলে গ্রন্থ লোক আদার থাই টাঙাই নাহলে সাধু সঙ্গ লোক আদার থাই টাঙাই আজি মিদে হরি অনিলাস কুমার মোরে আন হুনের সুরেশ বাবু হুনের ও রে কিরণ বেঙ্গালুরের তো হুনের বসুমতী দিয়ে হুনিরি ব্রজগোপাল দত্ত হুনের দুলভ সরাত শিলা হুনিরি দেহুরি নাই বহুত মানে হুন তারা তানুরে দর্শন করে পারুরি তানু যে রাধে রাধে বলিয়া কমেন্ট আহান কর তারা এর মোর কত ভাগ্য আমার বুদ্ধ দা হুনে আমার সবিতা সিংহ পাথার কান্দিত হুনিরি মোর পরিবারে এনে সাধু সঙ্গ আন ব্রজকান্ত মোর খোলাবিয় তাও হুনের কতি হার হার হইয়া হুন তারা তা বিষ্ণুপ্রসাদ সিংহ তাও হুনের সুরেশ বাবুদা সুশীল বাবুদা কতি হার হইয়া হুন তার এর মাধ্যমে একাদশী করে সেটা কতি হার হইয়া আমি হুনিয়ার তা একাদশীর মাঝে 10 গো না ফুলিলে আনতে কি তাই আমি ফুলো সেটাতে আমার সুবলদা পৈলার তো হুনের গো কমলপুরের তো আন্ত যে মলয় সিংহ রে মালয়াসি আর তো হুনের তা এর সাথে বিশ্বর হাব্বি ইন্ডিয়ার বাহিরের তো একদম মালয়েশিয়া মলয় জাগান খানি পাহরি মলয় খারাপ না পিছি ঠিক অস্ট্রেলিয়া না মালয়েশিয়া কুম্পিত থার তাও মনান দিয়া হুনে যুগর মানে প্রফেসর গো যুগ বাগাদের গো তাও সংস্কৃত পণ্ডিত গো এম এ বারো যুগর গো যে রিসার্চ স্কলার গো তাও আজি তা ভারতের বাহিরে থাইয়া মালয়ে উরে কুম্পিত গিয়া আজি হুনের তেও দিনা হান তো যুগর গজে আমার পেট বক্তব্য আন দেনা কা হিসা করলি মলয় গেলগা প্রসঙ্গ আনা রাখা ওদে অতএব এরে রঘুনাথ কিতা বট 12 গোপাল ভট্টর জীবনী হান মহাপ্রভু চৈতন্য দেবে উড়িষ্যা বেনারস বুল তারাও পেট তপন মিশ্র বেনারস বুল তারাও পেট তপন মিশ্র তারে কথা দেইল তার তোর লগে মোর তা বেনারসে দেখাইতে বারাণসী বলি আর কাশী বলি আর ওই তপন মিশ্র করে মহাপ্রভু গেছিল গা উপি তার আগ মঞ্জুরি আর আহতা না ও কুঙ্গ এরে আমার রঘুনাথ ভট বল তার আগ বারাণসীতে তপন মিশ্রর করে উজ্জেসে গা মহাপ্রভুতেও তা বিচারা গোসাই তা নিকাল লগা নাই নাইলে কুম্পে দক্ষিণ ভারতে গিয়া ভেঙ্কট ভট্টর করে তার গোসাই ও নিকাল লগা রে কাশীত গিয়া নিকালার গা গঙ্গা গয়াত গিয়া নিকালার গা ধাবিতে তার গোপিতা নাই অষ্টসকিতাতে সীতারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থাইল্যান্ড বিশালতা নাই তপন মিশ্র এগো রাখ মঞ্জুরি গো মহাপ্রভুর যেটা মঞ্জুরি আছে তাহে অনঙ্গ মঞ্জুরি গোপাল যে সাধে রূপ গোস্বামী শ্রীরূপ মঞ্জুরি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে সাধে কস্তুরী মঞ্জুরি সাধে রাখ মঞ্জুরি গো এগুল তাই রঘুনাথ ভট এ রঘুনাথ ভটে গো সনাতন গোস্বামীর লগে পাং করিয়া হরিভক্তি বিলাস লেখেছিল মহাপ্রভু যে বাকা কাশীতে রঘুনাথ ভট্টর ঘরে গেছিল গাও বাকা রঘুনাথ ভট্টর বয়স 9 বছর কাশ কতি কনাক্ত গিয়া মহাপ্রভু দেখা করল 9 বছর কাজ শোয়ে গরো মহাপ্রভু অনুমতি দেহিলতা তপন মিশ্রই মাতে হিলতা মোর ঘরে 8 মাস আন থাক বলিয়া গিরগিথানি বৈষ্ণব সেবার 8 মাস শব্দ এগো অষ্ট শব্দ এগো আমার গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এবং শাস্ত্রে ভাগবতে অষ্ট শব্দ নিয়মপারা গুরুত্বপূর্ণ গোপীলে হইলেও 8 গো গোপী মহাপ্রভুর শিক্ষা অষ্টকম 58 শ্লোক জন্মাষ্টমী আনৌ অষ্টমী রাধাষ্টমী আনৌ অষ্টমী ওয়াল মানুয়া কৃষ্ণ ভক্ত হইতে গেলে গা 8 মাস সময় লাগে আজি কৃষ্ণ কথা শুনলে কালী ভক্ত হইতে এমন কোনো কথা না হই শুদ্ধ বৈষ্ণবা অরান্ত যদি 8 মাস আন 8 মাস নিয়ম না করি 8
মাস আন যদি শুদ্ধ নামান শুনে পার কৃষ্ণ ভক্ত বনার চেষ্টা করে পার আজীবন তোর জীবন আর পরিবর্তন হইতে ওয়াল তপন মিশ্রই তার ঘরে মহাপ্রভুরে 8 মাস আয়ত হইলতা মহাপ্রভু বেনারসি তাহিলতা 8 মাস দক্ষিণ ভারতে বেঙ্কট ভট্টর ঘরে আইলতা 4 মাস এরা দুও গোসাইলে নিকাল আছিল আগল তাই গোপাল ভট্ট ও বাঙালি আগই কিন্তু রঘুনাথ ভট্ট বাঙালি বাবন এই রঘুনাথ ভট্টর ঘরে তা 8 মাস আছিল সময়ে এনার তার এলেই শিকলতা এ রঘুনাথ ভট্টাচার্য তার বয়স 9 বছর উবাকা বাপক মালক হাব্বিরে এরা দিয়া মহাপ্রভু সেবা করতে করতে বৈরাগী গইল 9 বছর বয়স বৈরাগী গইয়া উপৈত্য মহাপ্রভুর লগে জানার কাছে চেষ্টা করল গড়ে না থানি গড়ে থানা না করল যে সাদে আমিও যে কোনো জায়গায় না সংকীর্তন হইলে বা রাসাহান হইলে করে থানানো পারি আর বার্তন নাথলো সবইয়ার যে সাথে কোনাকে বল খেললে 4টা বাজলেই গাড়ি মোবাইল বল না হেলে নিয়ম পারা দুঃখ পেলাম এবার আবারও কৃষ্ণ কথা নাইলে দুঃখ পিয়ার অভ্যাস নইলে আনতে তাস খেলার ও তাস না হইলে হিম্পি তুই বল খেলার ও বল না হলে হিম্পি তুই সেটা আমিও কৃষ্ণ কথা লো দীর্ঘদিন মশলা ঘানতে কোনো বই মাতিয়াও থাকা না মাতেও থাকা ইমে কৃষ্ণ কথা টটরি আর অনেক বই মারতেও পারে হুদ্দা লাইভ দি তারা উলিয়া কিন্তু কৃষ্ণ ভক্ত হইতে ঠিক পি তারা কৃষ্ণ কথা বাদ দিলে আমার জীবন ব্যথা নৌপার টাঙাই আনে সাহান আমার এনেকা উলিয়ার উপামান করিয়া সভা সমিতি দাইহার দাপ দিয়ার গীতা আয়োজন করিয়ার এটা করিয়া আমার নে সাহান উষাদে কৃষ্ণ ভক্ত গইলেতে বৈরাগী গইত নাই কার বৈরাগী গইতি তা রাধারানীর স্বরূপ হইয়া আছে রাধারানী হইয়া আছে নাই অন্তরে কালার তারে 9 বছর কাছে ওই 8 মাস সেবা করলো হাতে ও ঘরে থাই তুই গো ও কৃষ্ণ ভক্ত উতাও গোপী গো পূর্ব যুগে রাগমঞ্জুরি গুণমঞ্জুরি শিরূপ মঞ্জুরি কস্তুরী মঞ্জুরি এর সাথে মঞ্জুরি 8 গো তার ভিতরে নার্গ নিয়াম পারা কুকিল কণ্ঠী নার্গ মহাপ্রভু কৃপা করলো বেলিয়া দানা নাতল 20 বছর বয়স হইলুপে 12 বেনারসত্ব গিয়া ফইল গা উড়িষ্যাত গিয়া 12 বৈরাগী গিয়া ঠাইং বলল আর তারে বাক্য দিল হয় তোর মনোবান চাহান পূরণ হইতই কিন্তু তোরই মা বাবা বুড়া আসি নাই তোরই মা বাবা বুড়া আসি তানুরে সেবা করিয়া তোরে আমি কথা দিলু তুই লুহং না করিস যদি আনামো না তাতে লুহং না করিস কারণ ডাঙর সমস্যা আন দে হাই তুই লুহং না করিস এবং ইমা বাবার সেবা মন নান দিয়া করিস এবং 3 নান জিনিস মানিয়া চলিস কুঙ্গার সাধু সঙ্গ অলগ ধরিস এবং কৃষ্ণ কথা শ্রবণ করিস হরিনাম জপ করিস এ 4 আনি 3 নান জিনিস তুই মানিয়া চলিস ওয়ালা মানুয়াগর জীবনে 3 আনি নিয়ম পারা মূল্যবান 1 নম্বর সংগঠন থানা লাগে যে কোন সংগঠন কৃষ্ণ কথার সঙ্গ সাধু সঙ্গ নিয়ম পারা প্রয়োজন এখন রঘুনাথ ভট্টরে মাত্র 20 বছর পরে রঘুনাথ ভট্ট 9 বছরে এখন সন্ন্যাস বাপা আছিল 20 বছরে বেলারিয়া গেছিল গা 12 তো ফিরাইল ফিরাই আমার লহান্তি গৃহস্থ সন্ন্যাসী থাকা 1 নম্বর অবিবাহিত অবস্থায় থাইস 2 নম্বরে কৃষ্ণ কথা শ্রবণ করিস 3 নম্বরে কৃষ্ণ নাম জপ করিস তার 4 নম্বরে ভক্ত সঙ্গ করিস এর 4 হানি 3 হানি জিনিস রঘুনাথ ভট্টে মানিয়া চলেছিল পরবর্তীকালে মালক বাপক দৌনার পরে 12 যে বাঁকা মহাপ্রভুর আঙ্গেল গাও পেট মহাপ্রভু তারে গ্রহণ করল তো তাতে কর্তব্যকর মহাবিলময় এবাকা উড়িষ্যার থানা বৈরাগিয়ে তা উড়িষ্যার থানা থক নেই নবদ্বীপে থানা থক নেই কারণ তোর জায়গা তি জায়গা কারণ যে বাঞ্ছা হাল্লো মিয়া হাসু রাধারানী তিনবাঞ্ছা রাধারানীর 3 বাঞ্ছা পূরণ করতে রাধারানীর গোপিতা প্রয়োজন এবং অন্তর রঘুনাথ ভোটেও কুঙ্গুয়াতে মহাপ্রভু হার পান নাই এগো উড়িষ্যার থানার কাছে আসেও নাই উড়িষ্যাতে হরিদাস আছে নাই স্বরূপ দামোদর আছে রাইরামানন্দ গাছে আসি নাই নবদ্বীপে
চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর চৈতন্য আহানির পরে নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস এটা হাব্বি পিতাশ্রী নাই যদিও গদাধর পরবর্তীতে উড়িষ্যাত গেলগা খানি বাগাবাগি আহান হইল কিন্তু তিন প্রভুতে নবদ্বীপ না বেলাসি নিত্যানন্দ প্রভু অদ্বৈত এবং শ্রীবাস তিনকি কোনদিন নবদ্বীপ ধাম না বেলাসি এবং তিন নবদ্বীপে নাচিগা বৈরাগী বা ফানুইলে হানতে তি জাগা সাধু সঙ্গ করিয়া তি পবিত্র সদ্গ ভাগবত কথা শ্রবণ করিয়া পবিত্র সদ্গ তরেল আমার মনোবাঞ্ছা হান পূরণ হইতে কুনা শ্রীরূপ রূপ গোস্বামী সনাতন গোস্বামী জীব গোস্বামী তিনগীর সঙ্গ করবা তানুর সঙ্গ করলে তানুর মাধ্যমে এই সৈয়ব সাহাই ব্রজে কইলা ভাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলাবান মালকর বাক্য পালন করতে গিয়া তা বৃন্দাবনে না থাইলান্তে তাহা মানুরিয়া পাঠাইল কারে কারে সনাতন গোস্বামী জাগাতি উপেদ গিয়া হরিভক্তি বিলাস গ্রন্থ আনার মাধ্যমে পূজা অর্চনা হান্তি জগতে প্রকট করিস গা তারে পাঙ্করানিকা রঘুনাথ বটরে দিয়া পাঠাইল রঘুনাথ দাসে যত মন্দির আছে তা হাব্বি সংস্কার করল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি মুকুন্দ মাধব বিদগ্ধ মাধব এটা হাব্বি করিয়া রাধা প্রেমে আন জাগ্রত করল এবং শুকনা গাছে পাতা যেতা আসিল তার রূপ গোস্বামীর চরণে ঝরঝর আহির পানি বেলিয়া কাঁদানিয়া মানুতে দূরের কথা পশুতে দূরের কথা বৃক্ষলতায় পেয়া রূপ গোস্বামী যে বাঁকা রাধা কৃষ্ণ দিব্য মহিমা কীর্তন করে শুধু ঝরঝর আহির পানি বেলিয়া কাঁদেশ বৃন্দাবন যেটা বৃক্ষ রূপ গোস্বামীর এলাহুনিয়া নঙে সীতা এবাকা মুঠ না তুলেছি বৃন্দাবনের বৃক্ষলতা বৈশান্ত বৈষ্ণব আমি তো এবার নম্রতা না নোয়ার নাই বৃন্দাবনের তরুলতা নম্রতা হইয়াছে বৈষ্ণব গীতা এই মহাপ্রভুর লীলা মহাপ্রভুর কীর্তন নিকিতা করত বহুত হিম্পে আমি কীর্তন করো এনাথ হমানি হ্যাম পারা রূপ গোস্বামী যে বাঁকা রাধা কৃষ্ণর মহিমা কীর্তন করেন বিক্ষলতা গলে গলে পরে সীতা বাঁকাও না উঠেছে আমার আসলীলা লীলার মাঝে রাজ দাঁড়িয়ে সূত্র দাঁড়িয়ে তা প্রকাশ করতে না ভাষায় তা প্রকাশ করতে জিনিস না মহাপ্রভুর কি অমূল্য দান মহাপ্রভু যদি নাইল তাইলে আমি কৃষ্ণলীলা রাধারানীর রসে আনি চুপ করো হার পান যদি গৌর না হইতো কেমন জানিত কেমন ধরিতাম রাধারও মহিমা প্রেমরস সীমা জগতে জানিত রাধার প্রেমে হান কোন শাস্ত্রই কোন পণ্ডিতে কোনদিন ব্যাখ্যা করে না রাধারানী নাংহান পেয়া কোনো বই উচ্চারণ করে মানুষ আজি রূপ গোস্বামী যে বাঁকা ভক্তির রসামৃত সিন্ধুই করে তার কলঙ্গল তাই কোরআনের কথা না গই মহাপ্রভুর বিরুদ্ধে কোনো ওই টটলে বুকে ফাটে মহাপ্রভুর কৃপায় রূপ গোস্বামী যে ভক্তি রসামৃত গ্রন্থহানি করে পারে তাই করেছে মহাপ্রভু মাঠিয়া খান দেশে আনা রাধা কৃষ্ণ দিব্য রাশিলান তার কলঙ্গ তলার ঘল কুলে গেছে শান্ত বৈষ্ণব গীতা রঘুনাথ বটরে বিদায় দিল দিনওয়ান মহাপ্রভে বস্ত্র দুহান দিয়া দেশিল আহানন্দ মহাপ্রভুর গার্গত আসিল তুলসীর কাঠির রাত রঘুনাথ বটরে পিড়া দে হিলতা এ রঘুনাথ বৃন্দাবনের তি জায়গা তরে খুত্তল দুহান দিল তিকনাক বয়সে নৈবচ্ছকার বয়সে মরে আত্মসমর্পণ করেছিল মোর বাক্যে তরি মহাবার সেবা করে তুলসীর মালা ডাল মিতরাং ধান করলো এ ফুলর মালা ডাল তরাং মি দান করলো বইয়ে শান্ত বৈষ্ণব গীতানি মহাপ্রভু লীলা কৃষ্ণ লীলা তো শতগুণে প্রেমিক কৃষ্ণইতে নিজে নাচে হিলতা নিজের আশীলা করো ইলতা মহাপ্রভুতে হাপ্পিরে রাশিলা করস
মহাপ্রভু হাবিরকার আসছিলাম প্রকট করে দেশে গো নিবৃত নিকুঞ্জ বনে যে আস্থান আসিল অপ্রকটিত আস্বানুহান আস্বাদন একমাত্র কৃষ্ণ ব্রজগোপীর সঙ্গে করেছিলাম। মহাপ্রভু যে বাঁকা রঘুনাথ বটরে তার ফুলর মালা ডাল পিদা দিল, রঘুনাথ বটরে তার তুলসীর মালা ডাল পিদা দিয়া তারে কফিন ধারণ করে দিয়া যে বাঁকা ব্রজে জাগা বললো রঘুনাথ বট জীবনে কোন দিন ভাগবত হওয়া করে শুনেছে মাটি জ্ঞান নেই। বৃন্দাবনে গিয়া মহাপ্রভুর কৃপা এই জগতে আমি কীর্তন করিয়া লম করে নাড়তাম। যে ওই শাস্ত্র জ্ঞান নেই বলে শাস্ত্র ব্যাখ্যা করবার ও মহাপ্রভু যে ওই লাইনা হান লিখে নারের বলে ভক্তির সমৃত সিন্ধু লেখা আছে বললাম মহাপ্রভু। আজি মহাপ্রভু বৃন্দাবনে গিয়া যে বেকার রূপ গোস্বামী সনাতন গোস্বামীরে বিচারিয়া নিকল্লা কফিনদারি অঙ্গে বস্ত্র নেই রাজবেশ হাপ্পি বিসর্জন দিয়া ব্রজের রাধা কৃষ্ণের দিব্য লীলার প্রকাশ করা নেই গাউলিয়া। খানার কোন বস্তু নেই, পিরানির কোন বস্তু নেই, যার হান কি আনরে মাত্তারা হানা পিতারা গরম হান কি আনরে। রঘুনাথ ভট আজি ব্রজে গিয়া সৈয়গ সাই চরণে দিগল লইয়া ভক্তি সৈয়গ সাইয়ে মাত্তারা রঘুনাথ ভটরে সনাতন গোস্বামী রূপ গোস্বামী মাত্তারা হে কুকিল কুকিল কণ্ঠী রঘুনাথ কুকিল কণ্ঠী অনাহান হাবির বাক্যে জুটের হানা জন্মে জন্মান্তরের কৃপা নাইলে কুকিল কণ্ঠী নাই তারা। হে রঘুনাথ তিজান সাধু সঙ্গ করেছিলে মহাপ্রভুর নির্দেশে, সাধু সঙ্গ কথা শ্রবণ করেছিল তা আমারে হুনওয়ানে আমি তে মহাপ্রভুর লগে থানা উনার লাং ভাগবত শ্রবণ করে উনার লাগান তরাং তো আমি ভাগবত কথা খানি শ্রবণ করানি মনে গিরি থানি ওয়াল আমি লেরিক করতে ফুলর মালা ডাল বরিয়ার তা গিরি থানি এ ফুলর মালা ডাল রঘুনাথ ভটরে লেরিক দেনার কা কৃপা করিয়া চৈতন্য মহাপ্রভু পিদাদেশীল জেহান পিদিয়া মহাপ্রভু বৃন্দাবনে রাধা কৃষ্ণ দিব্য রাশিলান ফকর আছে। অতএব মহাপ্রভু কি বস্তু মহাপ্রভু সম্বন্ধে মহাপ্রভু যে কি অবতারের শিরোমণি কলিযুগের চিন্তামণি আমার সঙ্গ সেই মহাপ্রভুর নাগান দিয়ে আমি হম করেছি গুণ গুণ ওই মরে মাতলা ভুবনেশ্বর সাধু ঠাকুর সঙ্গ দেব মহাপ্রভু নাগান বেলিয়াতে মেয়ার নাগান দেখে আদিত মহাপ্রভু সে চরণানোর তলে হে সাধু বাবা উঠাইত নাই আমি উঠাইতাম নাই গৌরাঙ্গ মহাপ্রভু সারাতে আমি কি সারে আগুইতা গাইতা গৌর কৃপা সারা পঞ্চযোগ সাহেব চলে না তারা গৌর কৃপা সারা পঞ্চতত্ত্ব চলে না তারা বৈষ্ণবগিরি থানে খানি দিগলিল পারা মহাপ্রভু লীলা তাতে মরে কোন ওই লেরিক দেউলে দেহ পারো আজি সাধু সঙ্গ কি আনরে মাত্তারা সাধু সঙ্গ হ্যাঁ কি বস্তু আন হ্যাঁ রঘুনাথ ভট্টর জীবনী আর না পা করলেতে গোপাল ভট্টর জীবনী আর না পা করলেতে আমি হার পানোয়ার তা নাই ভালো সঙ্গ করানি লাগে। মহাপ্রভুর কৃপায় যদি আমি এতাহাবির মাঝে যদি শুদ্ধ বৈষ্ণব পারিয়ার শুদ্ধ বৈষ্ণবাগর চরণ দৌত করে পারিয়ার শুদ্ধ বৈষ্ণবাগর কৃপা পারিয়ার তবে মানব জনমান দুদিন সার্থক হইতে ওরা আশাবান ও পুরোহিতা ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু আশাবান পুরোহিত কোনদিন পুরার মাতে না মি অধম্গ মতা নার্গৌ হওয়া নেই ভাষাও হওয়া নেই ই অহংকার তারা হানু বিসর্জন দে নারেশ হিংসা হানু বিসর্জন দে নারেশ কান্তি বুল তারা হানু বিসর্জন দে নারেশ প্রভু কোনদিন কৃপা করতো শিয়া ধাইলাম গিরিগি থাকি এহান মাতিয়া হাবির চরণে কোটি কোটি ভক্তি কাত করে উঠি
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে, লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ আর আমি করতে থাক দিনা নিশ্চয় এহানোর ফল আমি পেয়ে থাকাই। সর্বমর্তম ঠাকুর যদি সত্য, মহাপ্রভু যদি সত্য ইয়া থাকে, সাধু সঙ্গ কোনোদিন ব্যর্থ না। হাবির চরণে কোটি কোটি ভক্তি কাজ করুনি, পুত্রদা একাদশীতে হাবির জাজি পুঞ্চি পালে অবায়া থাকা। একাদশী যেটা না করতারা তানো একাদশী করা নিয়ে করিক। একাদশী নিয়ম কঠিন না করি বৈষ্ণব। একাদশী আনোর কারণে অনেক নড়া পানি আলোর, একাদশী আনোর কারণে পরিবারে অনেক শান্তি আহে। যে গর্গত কৌলি লাগ তারা গরু একাদশী করা নিয়ে করলে গরুত কৌলি নেই, কারণ একাদশীর দিন ওহান কৌলি না করানের অভ্যাস আহান থাইতিয়া। যেগম বাতল কৌলি করে, যেগম লুপল কৌলি করে, উতা হাব্বির হজক একমাত্র একাদশী। যদি একাদশী করে পারিয়া তাইলে একাদশ ইন্দ্রিয় তা ধমন হইতই। একাদশ ইন্দ্রিয় যে পে ধমনর উপে কৃষ্ণ কথা শ্রবণর পানি হালরে রূপে আমি কীর্তাও না দেই। আর অতএব অঙ্গ তারে যতক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণ বহির্মুখ আছে তারে আসুলিয়া কৃষ্ণ মুখ করে যদি করিয়া আর তাহলে কামনা বল তারা জিনিস এখানে আমারে কোনোদিনও বশীভূত করে না। আর তৈ বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামদেবে হে মানুরে অন্যায় করবার নাই, অন্যায় অত্যাচারে তাতে হাব্বি কামদেবর কারণে তা নাই। কামদেবর অস্ত্র কারাং লাগের গা তা যে কৃষ্ণ বহির্মুখ জনু করা। কাম এস ক্রুদ এস রজগুণ সমুদ্ভব, ক্রুদ বুল তারা হান, কামনা বুল তারা হান, রজগুণত্ব সৃষ্টি হান। কৃষ্ণ ভক্ত হতে সত্তরজতম গুণের ঊর্ধ্বে যার গান। অতএব কৃষ্ণ ভক্ত হইলে আর যে সাথে সূর্যগণ কুলানিকা আমি চেষ্টা করাই না লাগে, উষাদে কৃষ্ণ ভক্ত হইলে আনন্দে থানার কাবুলিয়া চেষ্টা করাই না লাগে। কারণ লৌকিক জগতের আনন্দই আমারে আনন্দ দেনা আর তৈ একমাত্র কৃষ্ণ ভাবনামৃত আনন্দই আমারে আনন্দ দেনা পাত। জীবের ভাগ্যে অবনীতে গৌরাঙ্গ মহাপ্রভু আয়া হাবিরে আনন্দ দেনার পতাও নিকালাইল। নরা পানি নাইলে হে আনন্দ হইতে নাই। নরা পানির সৃষ্টি মানসিকতার তর্তা। আজি যে মানুষ ওই খারাপ চিন্তা করে ও খারাপ নরাই লাগাল পিত। যে মানুষ ও খারাপ কথা লোক কান্তি করে ও খারাপ কথার কান্তি নরা হইত। ডাঙর ডাঙর নরার উৎস হইল তাই মানসিক প্রসন্নতা নারার। যে সাথে গ্লাসে গত চাবরা থাইলেও পানি তাপিলে মানুষ নড়াই তারাও সানে মনে হানরে আমি পরিষ্কার যদি করে পারি আর উতালে মনারাত তো যেটা যেটা নড়া সৃষ্টির উতা আমি আটকা পারি আর ভক্ত গইলে হাতে যে পিয়া দাও পি নাহিতেই যে তাহা দাও তা নাহিতেই। অতএব নড়া পানির তো লাগো জিংতাইতি। তাই শ্রেষ্ঠ বিদ্যা না গোনা যে সাথে প্রয়োজন, শ্রেষ্ঠ রূপা লাগনা যে সাথে প্রয়োজন, ও সাথে কৃষ্ণ ভক্ত রূপা লাগনা প্রয়োজন। আজি কুম্ভ মেলাত সমগ্র কুম্ভ মেলাবাসীরে ইস্কনে কৃষ্ণ ভক্তই প্রসাদী বিলানিকা দায়িত্ব নিলাগা গিরিগি থানি। অনিল আম্বানির লগে আদানির লগে আজি বৈঠক করল চেয়ারম্যান গো ইস্কনর। বিশ্বাস করিয়া তারাঙাই ইস্কনেতে আলদো লাহান না ইন্ডাস্ট্রি করলাহান না হুনার বেশনা করলাহান না কিতা করলাহান কীর্তন না করেছি নাই হুদা হরিনাম কীর্তন করে ইতা নাই। হাজার হাজার কৃষ্ণ ভক্ত ইঞ্জিনিয়ার, হাজার হাজার ডাক্তার, হাজার হাজার কোটিপতি, হাজার হাজার ভারতবর্ষে আমি বন্দুক ল কোনো দিন আমেরিকা জয় করে না তাঙাই। বন্দুক ল কোনো দিন কোনো রাষ্ট্র আমি জয় করে না তাঙাই। কিন্তু কৃষ্ণ ভক্ত ইতে সমস্ত ইস্কনেতে আমি ইস্কনের আমি কে না করতাম আইতা তাহলে তো আমার গুরুভক্ত নাই। আদর্শগত আমার সমাজের লোক একখানি মিললে আরো তাই বলে তানু আমার বিরোধী না হই।
আজি বাংলাদেশের দুর্দিনে আমেরিকার রাষ্ট্র এম্বাসেডার কারে দিলা তা আমেরিকায় ইস্কনের কৃষ্ণ ভক্ত আগরে দিলা এখানে আমার কৃষ্ণ ভক্তর কত বড় গৌরবের বিষয় হ্যাঁ বাংলাদেশের অশান্তি পরিবেশে আজি বাংলাদেশের যে এম্বাসেডার নিয়োগ করলো আমেরিকায় ওদের কৃষ্ণ ভক্ত গুণধর কিতা থাঙ্গুলিয়া নাংহান নাঙে আনবি পা হুল্লু তাইলে সাধারণ কলকাতার সোয়াগই কোটি কোটি মানুরে কুম্ভ মেলাতে প্রসাদী বিতরণ করতো মাগানা এহান আর তাই পারে হিতা পারিয়া থাইলে একমাত্র কৃষ্ণ ভক্তই পারে হিতা ভুবনেশ্বর সাধু ঠাকুরের উদাহরণ বারে বারে দেওয়া লাভ নেই এব্বাকার উদাহরণ বাংলাদেশের এব্বাকা অশান্তি পরিবেশে আমেরিকায় কারে নিয়োগ করলো তা আমেরিকাতে খ্রিস্টান হয়ে নিয়োগ করতো নাই কিন্তু কৃষ্ণ ভক্ত আওয়াজ দিল কুঙ্গ আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত তো আমার সমাজের সাধারণ মানুষ কত যে তার বাউন্ডারি 300 কিলোমিটার না গই উঠা কত গান সাধু বাবা না করিয়ার মহাপ্রভু না করিয়ার মহাপ্রভু অবতার গনা মহাপ্রভু যদি অবতার গনার উতারিতে আমেরিকা রাষ্ট্রদূত গতে কি সাদে বাংলাদেশের এম্বাসেডার হইতা সৌদি আরবে রাশিয়া পৃথিবীর কোন জায়গা মহাপ্রভু নেইতা রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনে নিকা সেন্দারতি করে হরিনাম সংকীর্তন করে কৃষ্ণ ভক্তই পৃথিবীত হাব্বিতা করে পারতারা কৃষ্ণ ভক্তই নোয়াল তাতানি ওয়াল আদর্শ কৃষ্ণ ভক্ত সমাজাহান আদর্শ কৃষ্ণ ভক্ত কত নিকালা দে না এ বাকার সমাজে হাবিত্য ডাঙর প্রয়োজন ইয়াদে হারে সেয়ানে নাইলে অদূর ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে মা বাবা জিতাইয়া যে ওই রঘুনাথ বটর জীবনী আন হান্না পার রঘুনাথ বটর লগে মহাপ্রভুর না হুনের ও পুতক বাবা পালতই ইমা বাবা পালানি সমাজ সেবা করানি সমাজ চিন্তা করানিতে মহাপ্রভুর মাধ্যমে হে করতে নাই গোপাল ভট্ট রঘুনাথ ভট্টর জীবনী না পা করলেও আদর্শ পুতকা থেকে সাধাইতে অতএব বর্তমানে নিয়ামপাড়া প্রাসঙ্গিক হতা মহাপ্রভু এহান মাতিয়া আমার সুরেশ বাবু গিলক নিয়ামপাড়া হওয়া বাংলা লেখে তত্ত্ব কথা বাহিরে বিষজ্বালা হয় ভিতরে আনন্দময় কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত এই প্রেমের আস্বাদন তপ্ত ইক্ষচর্বণ মুখে জ্বলে না যায় বচন কার্যজন সেই প্রেম যার মনে তার বিক্রম নেই জানে বিষামৃতে একত্র মিলন হরিবোল ধন্য ধন্য আমার সুরেশ বাবু তার বহুত তাত্ত্বিক মানুষ বয়সান কোনা কইল আমার চৈতন্য ভাগবত সংঘর পরবর্তী ডাঙর পণ্ডিতা কৃষ্ণ ভক্ত আমি পাশি তার বয়সে হেন তা কই গো এলাই নাই তারা তো গির করে খোলা গইল আমি ভক্তি কাট করো এহেন মাতিয়া কৃষ্ণ ভক্ত একত্রিত মনে আমি মহাপ্রভুর আদর্শ অনুসরণ করিয়া চলিক নিতাই গুর প্রেমানন্দে বল হরি বল রাধে রাধে বিদায় না উড়িগা এদিকে থানে বাক্যা সময় নইল